সারা জীবন ভাবলি রে তুই পরের ভাবনা রে মোনা, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা সুন্দর নারী, বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা সুন্দর নারী, দম ফুরাইলে রইবে পরে সঙ্গের সাথী পাইবি না রে মোনা। নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। আপন আপন ভাবলি যারে সেই হলো তোর পর, দিন থাকিতে ভক্তি ভাবে আল্লাহর নামটি ধর। আপন আপন ভাবলি যারে সেই হলো তোর পর, দিন থাকিতে ভক্তি ভাবে আল্লাহর নামটি ধর। যার হুকুমে আইসো ভবে তার তলবে যেতে হবে। যার হুকুমে আইসো ভবে দয়াল রে, আপন আপন ভাবলি যারে তার তলবে যেতে হবে। ধোঁকাবাজি চলবে না রে, সময় পাইবি না রে মোনা। নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। সারা জীবন ভাবলি রে তুই পরের ভাবনা রে মোনা। নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রাণ খুলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ক্বালা রাব্বানা إننا نخاف أن يفرط علينا أو أن يطغى। আমার সাথে পূর্ণ সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 42, 43 এবং 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের বলে দিই। এখানে আল্লাহ বলছেন ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু, যখন তোমরা তার সাথে কথা বলবে তখন কোমল সুরে কথা বলবে। কেন? কারণ যদি তোমরা তার সাথে কোমল সুরে কথা বলো তাহলে সে উপদেশ গ্রহণ করতে পারে, নয়তো সে ভীত হতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন,
ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু, তিনি বললেন হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ভয় পাচ্ছি। কি পাচ্ছি? আমরা ভয় পাচ্ছি। কেন? আইয়াফরুতা আলাইনা, হয়তো সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে, আও আইয়াতগা, অথবা সে আমাদের উপরে চড়াও হবে। রব্বুল আলামিন এই আয়াতগুলি নিয়ে কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, সকলকে শুনিয়ে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। না, কিছুই লাগবে না, কোনো চা লাগবে না। চা খাইলে তো সবাইরই নিয়ে খাবো, আর না খাইলে আমি একা খাবো কেন? কারণ আমি তো অলরেডি খাওয়া সবার বন্ধ করে দিছি। এখন আমি যদি একা খাই তাহলে বলবে যে এটা কেমন হলো, রিভাব একটু কমবে, অনেক ভালো চলতেছে, এখন একটু কমবে। তুমি অনেক বড় অপারেটর হতে পারবে, দুই একটা জারি টারি না খাইলে মানুষ হয় না মানুষ। সম্মানিত ভাইরা, আগের থেকে ভালো চলতেছে না? তা এখন আমি যে আয়াত বললাম যে আল্লাহ মুসাকে বললেন ইজাহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে, তার মানে সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর নবী মুসা এবং ফিরাউনকে নিয়ে কোরআনুল কারিমে যত আলোচনা আছে, কোন নবীকে নিয়ে বা কোন শয়তানকে নিয়ে, মানে অপর প্রান্তে তো ফিরাউন শয়তান, ঠিক কিনা? এই ফিরাউনের মতন কোন শয়তানকে নিয়ে এবং মুসার মতন নবীকে নিয়ে কোরআনে এত ব্যাপক আলোচনা হয় নাই যতটা আলোচনা হয়েছে মুসা এবং ফিরাউনকে নিয়ে। কথা বলবেন কেন? কারণ ফিরাউন একটা চরিত্র, ফিরাউন একটা কি ক্যারেক্টার, চরিত্র। এই চরিত্র কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আপনি দুনিয়াতে চলাফেরা করলেন ফিরাউনের সাথে, চলাফেরা এইটা বলেছি, এটা মনে হয় ঠিক আছে। যদি বলতাম যে দুনিয়াতে যদি দল করেন ফিরাউনের সাথে, তাহলে বলতো যে এই যে হুজুর দল করতেইছে। এমনিতেই আমাদের এই ব্যানার ফেসবুকে ছাড়ছে, তো ফেসবুকে ছাড়ার পরে অনেকে লিখছে এটা কি জামাতের কর্মী সভা নাকি, মানে বক্তা যা দাওয়াত দিচ্ছে তো অধিকাংশ জামাতের। তা এখন আমরা আগামীতে বলবো যে তোমাদের দলের কোনো বক্তা টক্তা যদি থাকে সেইগুলো তোমরা নিয়ে আসো, আমাদের আর দাওয়াত দিয়ে না, আমাদের জানাজায়ও দাওয়াত দিয়ে না, আমাদের নিয়ে নামাজ পড়ানোর দরকার নাই। দেখবেন যে তাদের এই যে যারা এই কথা বলে, অ্যাকচুয়ালি তাদের কোনো আলেম ওলামা এই দেশে নাই, আছে নাই। তা একটু ধরেন একজনকে বলতে হবে যে ভাই তুই বিয়াদব, এদেশে বড় মাইন্ড করতেছে, কিন্তু যদি একটু কৌশলে বলা যায় তোমার সব ঠিক আছে তবে একটু আদবের অভাব আছে, লোকটা খুশি হচ্ছে। কারণ আমারে কইছে যে আদবের অভাব আছে, বিয়াদব তো কয় নাই। কিন্তু আসলে মূলত যারা আদব নাই সেই তো বিয়াদব, কথা কন না কেন? যারা আদব নাই সে কি? সে বিয়াদব। এই জন্য এখন আমাদের দাদা কথা বলতে হচ্ছে খুব মেপে মেপে। মানে আমি যদি বলি দুনিয়াতে ফিরাউনের সাথে চলাফেরা করেছেন তাহলে ঠিক আছে, যদি বলি ফিরাউনের সাথে দল করছেন তাহলে বলবে যে এই দেখো দলের দিকটা নিয়ে আসছে। তাহলে আমাদের কথা বলা কত হিসাবের বিষয় হয়ে দাঁড়াইছে, কত লিমিটের বিষয় হয়ে দাঁড়াইছে। তার মানে আমরা চরমভাবে এখন বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের সামাজিক দলাদলি এমনভাবে পৌঁছে গেছে যে আপনাকে সবসময় নিরপেক্ষ থাকতে হবে। নিরপেক্ষ থাকলে আপনি সবার কাছে হুজুর, কিন্তু আপনি যদি কোনো একটা পক্ষে পড়ে যান তাহলে এন্টি পক্ষের কাছে আপনি আর হুজুর না। আপনি আমারে বলেন তো, আল্লাহর নবী কি নিরপেক্ষ ছিলেন? একটু আরো আসতে বলেন, নিরপেক্ষ ছিলেন? আবু বকর ছিলেন? ওমর ছিলেন? আলী ছিলেন? কেউ ছিল না। এই পৃথিবীতে কোনো নবী নিরপেক্ষ ছিল না। কিন্তু আমাদের এখন হুজুর হতে হবে নিরপেক্ষ হুজুর, হুজুরের দল করা যাবে না। কারণ হুজুর দল করলে তো গাঁজা খাওয়ার সুবিধে হবে না, ওই চুরি করার সুবিধে হবে না, আমরা যে আকাম কুকাম করতাম এই আকাম কুকাম এইভাবে চলবে না। এটাই তো এই জন্য আমাদেরকে ভালো মানায় কোথায়? মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, গোরস্থান। গোরস্থানের সভাপতিটাও আবার আমাদের দেয় না। মসজিদের ইমামতি দিলেও মসজিদের সভাপতি আমাদের দেয় না। তার মানে আমাদেরকে এমন একটি জায়গায় রাখতে চায় যেখানে আমরা পাওয়ারলেস হয়ে থাকতে চাই। তার মানে আমরা আলেমেরা পাওয়ারফুল হই, এটা চায় না। এই দোষটা কাদের? এই দোষটা সম্পূর্ণ আলেমদের।
কারণ আলেমেরা সব চেয়ারগুলো আগে ছেড়ে দিছে। আলেমেরা চেয়ার ছেড়ে দিয়ে যখন তারা চেয়ারগুলো দখল করতে গেছে, সেই চেয়ারগুলো অলরেডি এমন লোকগুলো দখল করেছে যেই লোকগুলো আর আলেমদের চেয়ার দিতে চাচ্ছে না। এটাই হলো বাস্তবতা। তো সম্মানিত ভাইয়েরা, আসেন আলোচনায় যাই। তো দুনিয়াতে আপনি উঠা বসা করলেন ফেরাউনের সাথে। কার সাথে? আমার সাথে কথা বলবেন, কার সাথে? কিন্তু মরার পরে আপনার বুকে হাত দিয়ে বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তাহলে আপনি মরার পরে দল শুরু করলেন কার? আল্লাহ এবং রসুলের, মরার পরে। আর দুনিয়াতে আপনি চলেছেন কার সাথে? ফেরাউনের সাথে। আর একটু জোরে কন, কার সাথে? ফেরাউনের সাথে। এখন ফেরাউন কারা এইটা তো আমি বানাই বলতে পারবো না। তাহলে আমাকে কোরআন থেকে বলতে হবে যে ফেরাউন কারা। এখন যদি আপনার মনে হয় যে এই লোকটা ফেরাউন, এই লোকটা ফেরাউন, এই লোকটা ফেরাউন, আপনি তারপরেও যদি তার সাথে চলেন, এই যে আমার ছোট ভাই কলিমুল্লাহ আগে যে ওয়াজগুলি করে গেলেন, ওইটা ছিল এক লেভেলের ওয়াজ। সেটা হলো আমি ওজনে কম দেব না, দাড়িপাল্লায় কম দেব না, আমার মোষ খাটো করতে হবে, দাড়িটা একটু ছেড়ে দিতে হবে, পাগড়িটা বাঁধতে হবে। কিয়ামত পর্যন্ত ওয়াজ করেন। এই মাহফিলগুলোতে কমফোর্টেবল নাই, সব দলের কাছে লেভেল ঠিক আছে। কিন্তু যখনই আপনি মানুষকে ফিরাউন চিনাবেন, আবু জাহেল চিনাবেন, নমরুদ চিনাবেন, তখন ওই সমাজের নমরুদ, ফেরাউন, আবু জাহেলেরা আপনারে কি ছেড়ে দেবে? একটু আস্তে কনকা, জোরে কন, ছেড়ে দেবে? ওরা আপনাকে ছেড়ে দেবে না। আপনাকে অ্যাটাক করার জন্য তারা আপনার পিছনে উঠে পড়ে লাগবে। সম্মানিত ভাইরা, এখন আমি আপনাদেরকে বুঝাতে চাই যে ফেরাউন কারা। কারণ এই ফেরাউন তো কিয়ামত পর্যন্ত থাকবে নাকি? তো এই ফেরাউন কারা এটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি, তাহলে অন্তত পক্ষে আমি আপনাদের একটা উপকার করে গেলাম, যে আমি আপনাদের ফেরাউন চিনাতে পারছি। ধরেন ভাই, আপনার দাড়ি আছে, আপনার লেবাস আছে, তারপরে আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার চলাফেরা ফেরাউনের সাথে। ওই দাড়িতে আপনার কল্যাণ হবে না, ওই টুপিতে আপনার কল্যাণ হবে না, ওই পাঞ্জাবিতে আপনার কল্যাণ হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ মরার পরে যে কয়টা প্রশ্ন করা হবে, সব কয়টা প্রশ্নের অধিকাংশ প্রশ্ন পলিটিক্যালি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? মানে এই পৃথিবীতে তুমি যে চলেছো, কার হুকুমে চলেছো? আমি তো আল্লাহর হুকুমে চলি নাই। এটা তো আমি মুখ দিয়ে বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আল্লাহর হুকুমে চলি নাই। কারণ আল্লাহর হুকুমে চললে তো আমি কোরআনের লেন্স দিয়ে আমার চোখে আমি কোরআন লেন্স লাগাতাম, লেন্স লাগিয়ে আমি কোরআনের মাপে আমি এই সমাজে চলতাম। আমি তো সেটা চলি নাই। সম্মানিত ভাইরা, এখন সেই ফেরাউন কারা এইটা আমি আস্তে আস্তে আপনাদেরকে চিনাবো ইনশাআল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ বললেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, এটি আল্লাহর অর্ডার না অনুরোধ? কথা না বললে বুঝতে পারবেন না। অর্ডার না অনুরোধ? অর্ডার। আর একটু জোরে বলেন, এটা কি অর্ডার? মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে তিনি কি বললেন? একটা সেন্টেন্সে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। একটা সেন্টেন্সে বললেন যে আমি আল্লাহর নবী মূসা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, তুমি এটা পড়ে নাও। সাথে সাথে ফিরাউন বলল ফামার রব্বুকুম ইয়া মূসা, হে মূসা তোমার আবার রবকে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। কথাগুলো বুঝবেন, যেহেতু এখানে লিখে রাখছে তাফসীর মাহফিল, আপনারা তাফসীর মাহফিলের শ্রোতা, আপনারা আমার সামনে যে কয়জনই আছেন, কিন্তু অনলাইনে এখন আমার সাথে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই মাহফিলটা সম্প্রচার হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম একটি সেন্টেন্সে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সাথে সাথে ফিরাউন কয়
ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার রব কে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। হযরতে মুসা তার এই কথার জবাব এক লাইনেই দিলেন, এক সেন্টেন্সে দিলেন। হযরতে মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি এই পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে, শুধু তৈরি করে নাই, তাকে চলার জন্য বিধান তৈরি করে দিয়েছে, চলার রাস্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রব তিনি প্রত্যেকটি প্রাণীকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে। আমার দিকে তাকান, নাক যেখানে থাকার কথা সেখানেই আছে। নাকটা যদি কোনো কারণে পিঠের উপর চলে যাইত, তাহলে আপনি পচা তো পচা পায়খানা খাইলে উঠে পাইতেন না যে আপনি কি খাচ্ছেন, কারণ ভালো মন্দ খারাপ বিবেচনা করার শক্তি আপনার থাকতো না। কিন্তু খাবারটা যখন আপনি মুখে নিচ্ছেন, মুখে নেওয়ার আগেই নাক এমন একটি টেস্টার, সে আপনাকে সাথে সাথে বলে দিচ্ছে বান্দা তুমি এটা খাইও না, এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা রিজেক্ট হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, এটা তুমি খাইও না, এটা গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এই জন্য কি আমরা একবার সুবহানাল্লাহ বলতে পারি না? আরো জোরে কোন। এই যে আমরা যারা বসে আছি, আপনি একবার শুধু ভাবেন যে দুইটা চোখ আল্লাহ আমাদের দিয়েছেন, চোখ তো একটা হলেও চলতো, কিন্তু আল্লাহ চোখ দিলেন কয়টা? কেন? কোনো কারণে যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, বান্দা যেন আর একটা চোখ দিয়ে তার কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ করেন না কেন? আপনি ভাবেন আল্লাহর সৃষ্টির কলা কৌশল, যে আল্লাহ আমাদের চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, যে আল্লাহ আমাদের কান দিলেন, সে আল্লাহ দুনিয়াতে চলার জন্য আমাদের বিধান দেয় নাই? কথা কয় না? সেই বিধানের নাম কি? কিন্তু কত বড় দুর্ভাগ্য আমাদের, হতভাগা, যে আমরা সেই কোরআন পড়তে পারি না। সেই কোরআন আবার পড়তে পারলেও সেই কোরআন আমরা বুঝি না। সেই কোরআন যদি আমরা বুঝেও থাকি দুই এক লাইন, সেই বুঝ অনুযায়ী আমরা জমিনে চলি না। এজন্য আল্লাহ কয় ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। মানুষ হচ্ছে জালেম। মানুষ কি? কথা কন, মানুষ কি? জালেম। আমার সবচেয়ে বড় দুশ্মন কারা জানেন? আমার সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে তারা যারা আমার কাছে উপকার নিতে যায়। আমি এই 1.5 বছরে অ্যানালাইসিস করেছি, আমার জীবনের সবচেয়ে দুশ্মন বা আমার জীবনের সবচেয়ে ক্ষতির মানুষ তারা আমি যাদের প্রতিনিয়ত উপকার করে যাই। মানে মানুষের চরিত্র বটগাছের নিচে বসবে, আবার সেই বটগাছের ডাল ভেঙে সেই পাতার উপর বসবে। উপরে ছায়া নিচ্ছে বটগাছের, আবার পাতাটা ভেঙে, ডালটা ভেঙেও তার উপর বসে আরাম করতেছে। এই জন্য আল্লাহ কয় মানুষ জালেম আর মানুষ হলো মূর্খ। মানুষ কি? মানুষ মূর্খ। একটা কুকুর পালবেন, একটা কুত্তা, এই কুকুরের মানুষের থেকে কিছু গুণ ভালো আছে। যেমন আমাদের সমাজে কিছু লোক আছে না, আপনি যদি কিছু টাকা দেন আপনার পক্ষে কাজ করবে, একটু যদি কেউ টাকা বাড়ায় দেয় আপনারে ফেলে সেই পক্ষে চলে যাবে। কিন্তু জীবনে আপনি কুকুরে ঘুষ দিয়ে কোনো বাড়িতে একটু ডাকাতি করে আসেন তো, চুরি করে আসেন তো, দেখি কুকুর আপনারে হেল্প করে কিনা? কথা কন না কেন? কুকুর আপনারে হেল্প করবে? করবে না। যে ভাই তুমি আমারে কিছু খাবার দেছো, আমরা গভীর রাতে প্রোগ্রাম করে কোনো একটা বাজারের উপর দিয়ে যদি যাই, কুকুর গাড়িরে শুধু দাবড়াইতে থাকে, তাড়াইতে থাকে। তো কুকুর দৌড়ায়, মাঝে মাঝে এরকম মনে হয় যে কুকুরের গার উপর দিয়ে গাড়ি উঠাই দিই, কিন্তু আবার মুহূর্তের মধ্যে ভাবি ওই কুকুর মনে হয় দোকানের কিছু বিস্কিট খাইছিল, ওই দোকানের কিছু কলা খাইছিল, পাউরুটি খাইছিল, সেই হক এই কুকুর আদায় করতেছে।
সারা রাত দোকানগুলো পাহারা দিতেছে, যেই গুণগুলো আমরা মানুষ আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় মানুষ জালেম এবং মূর্খ। হযরতে মূসা আলাইহিস সালামের জবাব কি চমৎকার, যে তিনি আমার রব, যিনি প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়া তৈরি করেছে। শুধু তৈরি করে নাই, সাথে সাথে হেদায়েতের রাস্তা বলে দিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। চলার রাস্তা বলে দিয়েছে। আচ্ছা, কতটুক কথা, কতটুকুন কথা? প্রথম নাম্বার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আর সাথে সাথে ফিরাউন বলল ফামার রব্বুকুমা ইয়া মূসা, মানে হে মূসা তোমার রবকে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। মূসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি, যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে। শুধু তৈরি করে নাই, সাথে সাথে চলার রাস্তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আপনারা যে তাফসীরের ক্লাসে পড়ছেন, এখানে সেন্টেন্স ছিল তিনটা, চারটা সেন্টেন্স ছিল। একটা সেন্টেন্স হচ্ছে মূসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফিরাউন বলল ফামার রব্বুকুমা ইয়া মূসা, আনা রব্বুকুমুল আলা। মূসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই চার সেন্টেন্সের ভিতরে একটা কথাও নাই যে ফিরাউন আমি তোমাকে দেশ থেকে বের করে দেব। একটি কথাও নাই, একটি কোন জায়গায় মূসা এই কথা বলে নাই যে ফিরাউন আমি তোমাকে দেশ থেকে বের করে দিব। কিন্তু ফিরাউন কি বলল? ফিরাউন মূসার এই প্রশ্নের জবাব শুনে বলল ক্বালা আযীতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। এ মূসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তুমি কি জাদুর জোরে, মানে সে মনে করছে মূসারে জাদুকর, এই জন্য কয় তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? মূসা তো এই কথা বলে নাই যে আমি তোমাকে দেশ থেকে বের করে দিব। সে শুধু গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? একটু জোরে কন। কালিমার দাওয়াত। শান্তির বাণী না অশান্তির বাণী? আর একটু জোরে। তো সেখানে সে এইটা খুঁজে পাইল কোথায়, যে তুমি কি আমার দেশ থেকে বের করে দিবা? মূসা তো এই কথা বলে নাই। মূসা শুধু তার কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু ফিরাউন তার মধ্যে এই কালিমার মধ্যে খুঁজে পাইছে যে সে আমাকে ক্ষমতা থেকে নামাই দিবে। অথচ মূসা কিন্তু এই কথা বলে নাই। তাহলে এই ফিরাউনদের সাথে আমাদের সমাজের ফিরাউনদের চরিত্র একটু মিলান তো, একটু মিলাই দেখেন যে এই চরিত্রের মানুষ এই সমাজে একটা ওয়াজ মাহফিল যখন অ্যানাউন্স করা হয়, ঘোষণা করা হচ্ছে, সেখানে কি ওয়াজ হবে না শুনেই একটা কমেন্ট করে দিচ্ছে যে তোমরা কি তাহলে অমুকদের কর্মী সভার আয়োজন করেছো? আচ্ছা, এখানে কি কর্মী সভার কোনো কথা হচ্ছে? কথা কয় না। তো মূসা যেই কথাটা বলল, কালিমার দাওয়াত দিল, সিম্পল কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সে কয় যে তুমি কি আমাদেরকে দেশ থেকে বের করে দিবা? আসলে ব্যাপারটা কি মজার ব্যাপার হইল, যারা অবৈধভাবে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায়, এই শ্রেণীর লোকগুলো যারে দেখে তারে দেখে ক্ষমতা হারানোর ভয় করে। যারে দেখবে, যেমন বিগত দিনগুলোতে কোরআনের মাহফিলে 144 জারি হয়েছে, এখানেও হয়েছিল, বক্তারে আসতেই দেয় নাই। কথা বলতে কেন আপনারা? আচ্ছা, ওই লোকটা আসলে কি মোহাম্মদপুর ওই দিনে ইসলাম কায়েম হয়ে যাইতো? মোহাম্মদপুরি সব লোক তার দলে চলে যাইতো? এই রকমের আমার যে কত মাহফিল 144 হয়েছে আমি নিজেও জানি না। আমার বাড়িতে মাঝে মাঝে পুলিশ আসতো, কি জন্য? আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আমার বাসার সামনে পুলিশ গিয়ে দাঁড়ায় থাকতো, আমি আজকে কোথায় যাচ্ছি, আর আমার ড্রাইভারের কাছে শুনতো হুজুরের আজকে মাহফিল কোথায়, কালকে মাহফিল কোথায়। কথা হচ্ছে কোরআনের মাহফিল হবে, কোরআনের, সেখানে সে ক্ষমতা হারানোর গন্ধ পাচ্ছে। কেন?
কারণ এই চরিত্রগুলো ফিরাউনি চরিত্র। এই চরিত্রগুলো কি চরিত্র? ফিরাউনি চরিত্র। এগুলো কোনো ইমানদারের লক্ষণ না। সম্মানিত ভাইরা, ফিরাউন মুসারে বলতেছে, মুসা তুমি যত বড় জাদুকারী হও, জাদুকর আমাদের আছে, আমার জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি রাজি আছি। এইবার সারা দেশের লোকগুলোকে একত্রিত করা হলো, তারা জাদুর খেলা দেখবে। এক পাশে মুসা এবং হারুন দাঁড়িয়ে আছে, আর এক পাশে ফিরাউন এবং তার দেশবিখ্যাত জাদুকররা দাঁড়িয়ে আছে। জাদুকররা মুসার কাছে এসে বলল, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। এরপরে জাদুকররা তাদের হাতে যে রশি ছিল, লাঠি ছিল, সেগুলো তারা জমিনের উপর ছুঁড়ে ফেলে দিয়া তারা বলল, ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। ফিরাউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। তার মানে তারা ফিরাউনের ইজ্জতের শপথ দিতেছে। এর কারণ হলো তারা ফিরাউনের লোক, ফিরাউন তাদের রব, তারা ফিরাউনকে মনে প্রাণে মেনে নিয়েছে। ঠিক কিনা বলেন? হাতের লাঠি এবং রশিগুলো যখন তারা মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, ফেলে দিবার পরে সেগুলো বিরাট অজাগার হয়ে গেল। অজাগারগুলো মাঠের মধ্যে দিয়া দৌড়াদৌড়ি করতেছে, আর অজাগারের ভয়ে মিশরের মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করতেছে। এখন এই যে এখানে একটা প্রশ্ন, জাদুকররা যারা অজাগর বানাইতে পারে, আচ্ছা তারা কি ওই লাঠিগুলোর সাপ আপনার পাখি বানাইতে পারতো না? কথা কয়, মুরগি বানাইতে পারতো না? তো তারা সাপ বানাইলো কেন? আস্তে কন কেন, কথা কন না কেন? এটা ঠিকই জবাব দিচ্ছেন, ভয় দেখানোর জন্য। তাহলে শাসক যখন জনগণকে ভয় দেখায় ক্ষমতায় থাকতে চায়, এটা হলো ফিরাউনি চরিত্র। শাসক কখনো জনগণকে ভয় দেখায় ক্ষমতায় থাকবে না। শাসক জনগণকে ভালোবেসে ক্ষমতায় থাকবে। কথা কোন ঠিক কিনা? শাসকের কাজ তো কাউকে ভয় দিয়া না, শাসকের কাজ হচ্ছে জনগণকে ভালোবাসা। যেমন হযরত ওমর মরুভূমির মধ্যে চলে গেছে, অনেক দূরে বাতি জ্বলতেছে, আর একটু রিবাব কমবে, বাতি জ্বলতেছে। উনি বাতির কাছে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দেখেন যে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, আর একটা মহিলা কি জানি রান্না করতেছে। এই যে উমর ফারুক ওই পরিবারের খোঁজ খবর নিলেন। এটা হচ্ছে সুন্নাত। এটা কি বলেন তো, একটু জোরে কর। এটা সুন্নাত। যেমন দাড়ি রাখা সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, মেসাক করা সুন্নাত, কোরআলাটি নেওয়া সুন্নাত, ওরকমের একটি নেতা জনগণের খোঁজ খবর নেবে, এটাও কি? কিন্তু এই খোঁজ খবরটা নির্বাচনের পরে থাকে তো। এই যে খোঁজ খবর, এই খোঁজ খবরটা আমরা চাই যে সারা বছর থাকুক, নেতারা আমাদের খোঁজ খবর নিক। নেতা নির্বাচনের আগে জনগণের পিছনে দৌড়ায়, আর নির্বাচিত হয়ে গেলে 5 বছর জনগণ নেতার পিছনে দৌড়ায়। নেতার একটা সই নেওয়ার জন্য নেতার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, নেতারে খুঁজে পাচ্ছে না। মূলত জনগণের খোঁজ খবর নেওয়া সুন্নাত। জনগণকে ভালোবেসে ক্ষমতায় থাকতে হবে, কাউকে ভয় দিয়ে না। কিন্তু ফিরাউন ক্ষমতায় ছিল জনগণকে ভয় দিয়ে। এই চরিত্রের যারা কিয়ামত পর্যন্ত আসবে, ওরাই হবে ফিরাউন। ওরা কি হবে? ওরা হবে ফিরাউন। তাহলে আমি কি ফিরাউনের চরিত্রগুলো আপনাদেরকে কোরআন থেকে তুলে দিতে পারতেছি? আচ্ছা, এরপরে দেখেন হযরতে মূসা আলাইহিস সালামও ভয় পাচ্ছে। তিনি মানুষ না যে তিনি ভয় পাবেন না, তিনিও তো সাপ দেখে ভয় পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসারে ডাক দিয়ে বললেন, মূসা ওয়া আওহাইনা ইলা
মূসা আন আলকি আসাক, হে মূসা তোমার ডান হাতে যে লাঠি আছে ওটা তুমি মাটির উপর ফেলে দাও। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ওরা যেগুলো বানাইছে যত সাপ হইছে সবগুলোকে গিরাস করে খেয়ে ফেলায় দেবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তার ডান হাতের লাঠিটা যখন মাটির উপর ফেলে দিল, বিরাট একটা অজাগার হয়ে গেছে। অজাগার নিঃশ্বাস নিতেছে, নিঃশ্বাসের সাথে সাথে যতগুলো সাপ জাদুকররা বানাইছে সব সাপগুলো অজাগারের পেটের মধ্যে ঢুকে গেল। অজাগারের পেটের মধ্যে ঢুকে যাওয়ার পরে দেশের জনগণ একজন আর একজনকে বলতেছে, আমরা শুনে আসলাম আমাদের বিখ্যাত বিখ্যাত জাদুকররা আছে, আজকে মূসা তার রবের নাম নিয়ে লাঠিটা মাটির উপর ফেলে দিল, আর লাঠিটা অজাগার হয়ে জাদুকরদের অজাগার গুলো গিলে ফেলে দিল। তাহলে আমরা বুঝে নিলাম আমাদের জাদুকররা ফিরাউনের নাম নিয়ে, ফিরাউনের স্বভাব নিয়ে তারা লাঠি মাটির উপর ফেলেছে, আর মূসা তার আল্লাহর নাম নিয়ে লাঠিটা মাটির উপর ফেলেছে। মূসার লাঠি যখন জাদুকরদের সব সবগুলো গিলে ফেলেছে, তখন আমরা বুঝে ফেলেছি মূসার রবের শক্তি বেশি, ফিরাউনের শক্তি নাই। আরো জোরে কন, আমাদের রবেরই শক্তি নাই, মূসার রবের শক্তি আছে। এই জন্য মূসার রবের নাম নিয়ে লাঠি ফেলার সাথে সাথে সেটি অজাগার হয়ে সব সাপগুলো খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন এই যে মাঠের মধ্যে কিছু পাগল ছাগল ছিল না কিছু ভালো মানুষও ছিল, তারা তো বুঝে ফেলাইছে যে মূসার রবের শক্তি বেশি, এজন্য তারা মনে প্রাণে মূসার রবের প্রতি ঈমান আনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আনতে পারতেছে না জাদুকরদের ভয়ে। জাদুকররা যদি আমাদেরকে ফুফা দিয়ে সাপটা বানায় দেয়, ব্যাং বানায় দেয়, কুকুর বানায় দেয়, এই জন্য তারা চুপচাপ করে আছে। তাইলে ফেরাউনের সবচাইতে বড় শক্তি ছিল হচ্ছে এই জাদুকররা। এই জাদুকরদের ভয় দিয়েই সে দেশকে জিম্মি করে রাখতো। কিন্তু জাদুকররা কি করলো? জাদুকররা সবাই সিজদায় পড়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। তারা বলল আমরা ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে মূসা এবং হারুন। সুবহানাল্লাহ বলেন। জাদুকররা ঈমান এনে নিল। কেন এনে নিল? কারণ জাদুকররা তারা অন্যায় করলেও তারা ছিল সুশিক্ষিত, তারা শিক্ষা লাভ করেছিল। ফিরাউনের প্ররোচনায় পড়ে টাকার লোভে তারা অন্যায় অত্যাচার করত, কিন্তু সত্যটা যখন তাদের সামনে উপস্থিত হয়ে গেল, সেই সত্যটা কি? সত্যটা হলো জাদুকররা চিন্তা করলো আমরা দেশ বিখ্যাত জাদুকর, আমরা জাদুর উপর লেখাপড়া করেছি, আমরা বিদ্যা অর্জন করেছি। আমাদের সাপগুলো যখন মূসার লাঠি গিলে গিলে খাইছে, তখন আমাদের বুঝতে বাকি নাই আমরা যেটা করেছি এটা হলো জাদু, আর মূসা যেটা করেছে এইটা হলো মুজিজা। সুবহানাল্লাহ কর। সুতরাং মূসা যে আল্লাহর নবী এ ব্যাপারে কারুর আর কোনো সন্দেহ থাকলো না। এজন্য জাদুকররা তারা কালিমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ কর। জাদুকরদের কালিমা পড়া দেখে ফিরাউন চিন্তা করলো এখন যদি জাদুকররা ঈমান এনে নেয় আর তারা মূসার দলে যদি চলে যায়, দেশের লোক ধরে রাখা যাবে না। এজন্য সে বলল ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। সম্রাট সুলভ হুমকি, সম্রাট সুলভ হুমকি বোঝেন? একটা শাসক যেভাবে হুমকি দেয়, হুমকি দিয়ে বলে আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে, আমি তো তোমাদের হুকুম দেই নাই, তোমরা ঈমান এনে নিলে। ইন্নাহু লাকাবিরুকুম, এই মূসাই হচ্ছে তোদের প্রধান। আমার দিক তাকাবেন, কি কথা সে বলতেছে, মূসাই তোদের প্রধান। আল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই মূসার কাছ থেকে তোরা জাদু শিখছিস। তাহলে কথাটা কি হলো? এই জাদুকরদেরকে ভাড়া করে আনছে কে? ফেরাউন। কথা বুঝতে হবে, জাদুকরদেরকে ভাড়া করে আনছে কে? ফেরাউন। তাদেরকে টাকা দেয় কে? তাদেরকে চাকরি দিছে কে? মূসার সাথে তাদের কোনো সম্পর্ক আছে? শুধু তারা কালিমা পড়েছে।
এজন্য জাদুকরদের সম্পর্কে ফিরাউনের বক্তব্য হলো ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসাই হলো তোদের প্রধান। তোরা মুসার কাছ থেকে জাদু শিখছিস, আর মুসার সাথে পরামর্শ করে এই ভরা দরবারে তোরা আমাকে অপমান করার জন্যই প্ল্যান পরিকল্পনা করেছিস। আসলে কি বিষয়টা তাই? একটু জোরে কর না। তাই সত্য এসে গেছে, সত্যকে তারা জেনেছে এবং সত্য জেনে তারা কালিমা পড়েছে। এ বাদে আসলে তারা মুসার দল আগে কখনো করতো, জোরে বলেন, করতো না। সত্য এসেছে তাই গ্রহণ করেছে। এই জন্য তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে। এই জন্য তাদেরকে কি দেওয়া হচ্ছে? অপবাদ দেওয়া হচ্ছে। সেই অপবাদ হলো তোরা মুসার সাথে পরামর্শ করে আমাকে ভরা দরবারে তোরা পরাস্ত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আসলে ঠিক আমরা বুঝলাম ফিরাউনের চরিত্র হলো সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। মানে যতদিন জাদুকররা সাথে ছিল, যতদিন তার অন্যায় কাজগুলো করে দিতে পেরেছে, ততদিন জাদুকররা ভালো ছিল। আর যখনই জাদুকররা তার এই অপরাধ থেকে সে মুখ ফিরায় নিয়েছে, জাদুকররা কালিমা পড়ে নিয়েছে, তখনই জাদুকরদেরকে মুসার দলে ফেলা দিয়েছে। কিন্তু মূলত তারা মুসার দলের লোক ছিল না। এখন ফিরাউন দেখলো আমরা তো পরাজিত হয়েই যাচ্ছি, জাদুকরদের ভয় দিয়ে দেশের মানুষকে আমরা কব্জা করে রাখতাম। এখন যদি জাদুকররা কালিমা পড়ে না, দেশের মানুষ কালিমা পড়ে নেবে, গদি থামানো যাবে না। এজন্য ফিরাউন সে বলল ইউরিদু আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে দেশের জনগণকে ডাক দিয়ে বলতেছে, দেশের জনগণ তোমরা কি দেখে এরকমের মুসার প্রশংসা করতেছো? তোমরা বুঝতেও পারতেছো না যে মুসা তার জাদুর জোরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে। এখন তোমরা আমারে কি রায় দিচ্ছ? মুসার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি তোমরা আমার একটু বলো। আমার দিক তাকায় থাকবেন। এখন সে জনগণের ঘাড়ের উপরে উড়াল রেখে সে এখন ফায়দা লুটতে চাচ্ছে। সেজন্য বলতেছে যে তোমরা যে জাদু দেখে খুশি হচ্ছ, এই মুসা তো জাদুর জোরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে। এখন তোমরা মুসার ব্যাপারে আমারে কি রায় দিচ্ছ বলো। আচ্ছা, দেশের সব লোক কি ফিরাউনির পক্ষে ছিল? কথা কয় না। সব লোক ফিরাউনির পক্ষে ছিল? সব লোক তো ছিল না। কিন্তু ফিরাউনির ধারণা হলো যে সব লোক তার পক্ষেই আছে, বা জনগণকে এখন ডাকলে পাওয়া যাবে মুসাকে শাস্তি দেওয়ার ব্যাপারে সব মনে হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। কিন্তু দেশের জনগণ তো আর তার পক্ষে নাই। তাহলে তার পক্ষে আছে কারা? তার পক্ষে আছে মনে করেন সেই জামানার কিছু চাল চোর, তেল চোর, আটা চোর, গম চোর, এরকম কিছু চোর বাটপার যারা ফিরাউনির ক্ষমতায় রেখে দেশের সম্পদ লুটপাট করে খাইছে। তারা দেখলো যে এখন যদি ফিরাউন পালাইয়ে চলে যায় তাহলে আমরা তো পালাইতে পারবো না। কথা কর না কেন? ফিরাউন যদি পালাই চলে যায় আমরা তো আর পালাইতে পারবো না, আমাদের দেশেই থাকতে হবে। তো ফিরাউন পালাই গিয়ে তার জীবন হয়তো সে রক্ষা করবে, কিন্তু দেশে আমরা যে তার সাঙ্গপাঙ্গ থাকবো, আমাদের হাড্ডি গুড্ডি তো পিটায় ভেঙে ফেলাবে। এত বছর ধরে যাদের উপর আমরা অত্যাচার নির্যাতন করেছি। এই জন্য তারা বলল যে না, তুমি এমনি এমনি তাদের ছেড়ে দেবে কেন? যারা তোমার দিন থেকে মানুষকে অন্য দিনে ফিরায় নিতে চায়, সেই সমস্ত লোকগুলো বলল আকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। তারা বলল যে তুমি মূসা এবং তার জাতির লোকদেরকে এমনি এমনি ছেড়ে দেবে যারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়ায়? আমার দিকে তাকাবেন, এর সাথে বর্তমান সময়ের বহুত মিল আছে। আমরা দেখেছি 17 বছরে এই এলাকায় কারা কারা আকাম কুকাম করে বেড়াইছে, আমরা দেখছি কিনা? কথা কন না কেন? আমরা দেখেছি না? এই 1 বছরে তাদের অধিকাংশ আল্লাহর ওলি হয়ে গেছে।
আল্লাহর ওলি হয়ে তাদের সময় অসংখ্য টাকা জরিমানা ধরে তারা আদায় করে করে খাইছে। আর এই 1 বছরে যদি আপনি একটা সালিশ করে কাউরে জরিমানা ধরতে যান, তাহলে তারা বলতেছে এগুলোকে আল্লাহ সহ্য করবে? আকাম কুকাম যারা করবে তারা তো তওবা করবে, তারা ভালো হওয়ার চেষ্টা করবে, কিন্তু না, তারা বলতেছে যে তুমি মুসা এবং তার জাতির লোকদেরকে কি এমনি এমনি ছেড়ে দেবে? তারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়াক। আরে ভাই, যারা এই 350 বছর মার খাইছে, যারা পালাই পালাই বেড়াইছে, যারা ঘরে থাকতে পারে নাই ফিরাউনি বাহিনীর অত্যাচারে, তারা সমাজের মধ্যে কি করে বিপর্যয় তৈরি করে বেড়াবে? তারা তো বিপর্যয় তৈরি করতে পারে না। তার মানে শয়তানরা এমন যে তারাই আকাম কুকাম করেছে, আবার তারাই মানুষকে প্রশাসন দিয়ে ধরিয়ে সালাম দিছে। কতক্ষণ ঠিক কিনা? এই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্রের সাথে মিলান, দেখবেন যে এই সমাজের রাস্তাঘাটে চলতে আপনি অসংখ্য ফিরাউনি দেখা পাবেন। কষ্ট হচ্ছে না? আপনাদের আওয়াজ শুনে তো মনে হচ্ছে আপনারা কষ্টই পাচ্ছেন। খাবার রান্না হয়ে গেলে আমরা খাবারগুলো দিয়ে দিতে পারি, আর তুমি ফোন টিপে বাদ দাও। ওয়াজ শুনতে এসে ফোন টেপো কেন? হ্যাঁ, ঠিক আছে না? তোর হাতে ফোন কেন? ও তুই লাইভ চালাস? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যেগুলো বলতে চাই যে ফিরাউনির সাথে তো ভালো মানুষ ছিল না, ফিরাউনির সাথে ছিল কিছু খারাপ মানুষ, পচা মানুষ। সেই পচা মানুষরাই আকাম কুকাম করেছে। তারা বলতেছে তুমি মুসা এবং তার জাতির লোকদেরকে এমনি এমনি ছেড়ে দেবে? তারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়ায়। আচ্ছা, আসলেই কি মুসার জাতি বিপর্যয়কারী ছিল? তারা তো নির্যাতিত মাজলুম জাতি, তারা কি করে বিপর্যয় তৈরি করবে? ফিরাউন দেখলোই তো আমি সুযোগ পাইছি। এই জন্য ফিরাউন বলল না, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম ইন্না ফাওকাহুম কাহিরুন। সে বলল যে না, আমরা তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না, তাদের পুত্র সন্তানদেরকে আমরা জবাই করব, তাদের কন্যা সন্তানদের দাসীবান্দি বানাবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। তারা জানতে পারবে যে আমরা তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী। একথা বলে বললাম, ফালা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। সে জাদুকরদেরকে ধরলো, জাদুকরদেরকে ধরে যাদের ডান হাত কাটলো তার বাম পাও কাটলো, যার ডান হাত কাটতেছে তার বাম পা কেটে দিচ্ছে, আর যার বাম হাত কাটতেছে তার ডান হাত কেটে দিচ্ছে, উল্টা উল্টা কেটে তাদেরকে শুলে চড়াবে। এই হুমকি যখন দিল, সে মনে করলো এই হুমকি যখন আমি দিব তখন হয়তো জাদুকররা আমার দলে ফিরে আসতে পারে। কিন্তু জাদুকররা বলল, ফিরাউন, আমরা জানি এই দুনিয়াতে তোমাদের শাস্তি দিবার অধিকার আছে, এই দুনিয়াতে তুমি হয়তো আমাদের শাস্তি দিতে পারো, কিন্তু তুমি জানো না এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ওই আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতে পারে, আখিরাতেও শাস্তি দিতে পারে। আল্লাহু আকবার। এমন আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারে, আখিরাতেও শাস্তি দিতে পারে। সুতরাং আমরা তোমার হুমকির পরোয়া করি না। তার মানে আল্লাহর জমিনে যারা দিন কায়েমের কষ্ট করে, দিন কায়েমের জন্য যারা স্বপ্ন দেখে, দিন কায়েমের পথে যারা কাজ করে, তারা কখনো কারুর লোভী হয় না, কারুর সন্তানের লোভী হয় না, কারুর মুখাপেক্ষী হয় না, এবং কারুর হুমকি ধামকিতেও তারা ভয়, কথা বলেন, তারা কারুর হুমকি ধামকিতেও ভয় পায় না। এজন্য দেখবেন আল্লাহর দ্বীনের যারা কাজ করে, তারা সকালবেলা একদিন, রাত্রবেলায় একদিন, এরকম তারা দিন পরিবর্তন করে না, তারা কখনো দল পরিবর্তন করে না, তারা একটি দল করে, সেই দলটি হলো আল্লাহর দল। কার দল? জোরে বলেন, কার দল? কারণ তাদের যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? কার কাছে? আর দুনিয়ার দল যারা করে তাদের চাওয়া পাওয়া কাদের কাছে?
নেতার কাছে। এই জন্য তারা যে নেতা বেশি দিতে পারে সেই নেতার পিছনে ঘোরে, যেই নেতা দিতে পারবে না আশায় আছে আমার নেতা যদি মন্ত্রী হয়, আমার নেতা যদি এ হয়, তাহলে আমি যে কয়টা এই লাইসেন্স মাইসেন্স বানাইছি রাস্তার কাম কাজ নিয়ে আমি বিশাল কোটিপতি হয়ে যাইতে পারবো। আবার অনেকে স্বপ্ন দেখতেছে আমি নেতারে যদি মন্ত্রী বানাই ফেলাইতে পারি, তাহলে আমি কি করব, আমি শুধু মোটামুটি থানা কোর্টে ঘুরে ঘুরে কোটি টাকার মালিক হয়ে যাব। নেতা ক্ষমতাই যাইতে পারে নাই, এখন এই স্বপ্নে অনেকে বিবর হয়ে ঘুমিয়ে আছে কিনা বলেন? আসলে দল করতে হবে মানুষের কল্যাণে। মানুষের কল্যাণে যদি আপনি দল করতে পারেন, সেখানে কিছু চাওয়া পাওয়ার থাকে না। বান্দার চাওয়া পাওয়া থাকে কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত বন্ধুগণ আমার, কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়া হচ্ছে মানুষের কাছে। এই যে মাহফিলের কথাই আমি বলি, আপনি কি মনে করেন যে আমাদের খেসরির জোর নাই? কথা কয় না। আপনি কি মনে করেন এই আলী আকবর আমাদের খেসরির জোর নাই? আমাদের খেসরির জোর কত? যদি আমি এখন বলি যে আমি এখন দোয়া করবো, তাহলে বুঝতে পারবেন। তাহলে এই যে দেখেন সামান্য এক প্যাকেট খেসরি, এটা আমরা অনেকে অ্যাভয়েড করি, আমাদের যে আমরা এটা খাবো না, খাইলে মনে হয় আমার পেটে সমস্যা হইতে পারে। কিন্তু এই এক প্যাকেট খেচুরির জন্য সারা রাত বসে থাকতে পারে, অথচ আল্লাহর কোরআনের জন্য 5 মিনিটও তার হাতে সময় থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের সব চাওয়া পাওয়া এই দুনিয়াতে, আখেরাতের জন্য আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে মানুষের মাত্র যদি কাউরে 1 মাঠ ভর্তি সোনা দেন, দ্বিতীয় মাঠ ভর্তি সোনার জন্য প্রার্থনা করবে, দ্বিতীয় মাঠ ভর্তি সোনা দেন, তৃতীয় মাঠের জন্য প্রার্থনা করবে। আল্লাহ রসুল বলেছেন ওর মনের আশা মিটবে মাত্র 3.5 হাত কবরের মাটিতে। মানে ওর কোনো চাওয়া পাওয়াই থাকবে না কবরের মাটিতে, যখন ওদের শোয়াই দেওয়া হবে তার আগে ওর চাওয়া পাওয়া মিটবে না। আমি কি আর একটু ওয়াজ করবো? তাহলে আসেন আমরা একটা স্লোগান দিই, বলেন নারায়ে তাকবীর। এটা ভালো তাকবীর হয়েছে না? এই হলো আমাদের এলাকার তাকবীর। আমাদের মাগুরাতে এই তাকবীরটাই চলে। আর যদি একটু বাইরে যান, তাহলে সেখানকার তাকবীর হলো নারায়ে তাকবীর। এইটা তার মানে আমাদেরও জোর আছে, আমরা যদি ইচ্ছা করি অনেক তাকবীর আমরা দিতে পারি। এই যে আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, খুশি হয়েছে কে? আরো জোরে কর। তাহলে তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। দুনিয়ার মানুষের নামে তাকবীর হবে না। এখন আসেন, জাদুকররা কি ভয় পাইছে? ভয় পাইছে? ভয় পাই নাই। তারা কি দল চেঞ্জ করেছে? করে নাই। জাদুকররা বলল দুনিয়াতে তুমি শাস্তি দিতে পারো, আখেরাতে তোমার শাস্তি দিবার কোনো ক্ষমতা নাই। এবার জাদুকরদের কারুর হাত কাটতেছে, পাও কাটতেছে। মুসার জাতির লোকেরা এটা দেখে মুসারে ডাক দিয়ে বলল কালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জিইতানা। হে মুসা, তুমি আসার আগেও মার খাইছি, তুমি আসার পরেও মার খাচ্ছি। এই কথাটুকু কি বুঝেছেন? তার মানে বানি ইসরাইলেরা যে মার খাইছে, এই কথার থেকে স্পষ্ট তুমি আসার আগেও মার খাইছি, তুমি আসার পরেও মার খাচ্ছি। আমরা আর কত মার খাবো? আল্লাহকে আমাদের দিকে তাকাবে না? আমরা কি আর কখনো সূর্যের মুখ দেখতে পারবো না, আলোর মুখ দেখবো না? হযরত মূসা আলাইহিস সালাম তাদের প্রশ্নের জবাবে বললেন ক্বালা আসাব রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদ। এই আয়াতটা বুঝেন। হযরত মূসা বললেন শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে মানে ফিরাউনকে ধ্বংস করে দিবেন। শুধু ধ্বংস করবেন না, তোমাদেরকে আরেকবার জমিনের খলিফা বানাবেন। আলহামদুলিল্লাহ। কোন জমিনের কি বানাবেন? আরো জোরে। কেন বানাবেন?
এজন্য বানাবেন ফায়ানজুরা কাইফা তা'মালুন, তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো। তার মানে তোমরা ফিরাউনের মতো আচরণ করো না তোমরা ভালো মানুষের মতো আচরণ করো। তার মানে বিগত দিনে তারা যা করেছে তুমি ক্ষমতায় গিয়ে যদি তাই করো তাহলে আল্লাহ তোমার ধ্বংস করে দেবে। আর এইটা দেখার জন্য আল্লাহ তোমাকে আরেকবার ক্ষমতায় দেবে। কথা বল না কেন? 2 বছর আগেও কি দেশের মানুষ কখনো স্বপ্নে দেখছিল যে আমি এমপি হব, মন্ত্রী হব? কথা বল। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? একটা পক্ষকে পরাস্ত করে আরেকটি পক্ষকে ক্ষমতা দিবেন। কেন দিবেন? কারণ তিনি দেখবেন যে তোমরা কি তাদের মতোই কাজ করো নাকি তোমরা ভালো কাজ করো। যদি তোমরা ভালো কাজ করো তোমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে, আর যদি তোমরা খারাপ কাজ করো তাহলে তোমাদের সবগুলোর লাট থইয়ে আবার উড়াই এসে তোমাদেরকে জেলখানায় ভরে দেবে। কথা বল ঠিক কিনা? এটাই হলো এই আয়াতের শিক্ষা। সুতরাং যারা চলে গেছে তাদের মতো নয়, তোমরা আরো ভালো কাজ করে এই সমাজের উপকার করো। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত মূসা আলাইহিস সালাম এরপরে তিনি বললেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা তার জাতির লোকদেরকে বললেন আল্লাহর কাছে সহযোগিতা চাও আর সবর করো। সুবহানাল্লাহ বলেন। সাহায্য চাও কার কাছে? আর সবর করো। সবর করা মানে কি বোঝেন? আমার দিক তাকাবেন। সবর করা বোঝেন? এখানে 2টা কথা আসছে। একটা কথা হলো আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো। সবর বলতে আমরা বুঝি ধৈর্য, আর ধৈর্যশীল হলো সেই যে যত চুপচাপ থাকতে পারবে, নীরব থাকতে পারবে। প্রতিবাদকারীকে কখনো কেউ ধৈর্যশীল বলে না। আমাদের সমাজের মানুষ গর্ব করে বলে যে আমাদের ইমাম 40 বছর ধরে মানুষের অত্যাচার সহ্য করে আমাদের মসজিদের ইমামতি করে যাচ্ছে। তাহলে কথাটা কি হলো? মানুষের অত্যাচার সহ্য করে 40 বছর ধরে আমাদের ইমাম আমাদের মসজিদের ইমামতি করে যাচ্ছে। কত বড় ধৈর্যশীল সে একবার চিন্তা করেন। তাহলে আমরা কি বুঝলাম? যে অত্যাচার সহ্য করাই হলো ধৈর্যশীলের কাজ। কথা কন না কেন? অত্যাচার সহ্য করাই ধৈর্যশীলের কি? যেই লোকটা আমাদের সমাজে বেশি মাইর খায় তারে আমরা বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। এখন যে লোকটা মাইর খাইছে সেই লোকটা হলো তারে আমরা ধৈর্য ধরতে বলি। তাহলে ওই লোকটা ধৈর্য ধরবে মানে তাহলে কি সে আরো মাইর খাবে না উঠেছে আবার মার দেবে? বলেন। মূলত ধৈর্যশীল কাকে বলে একটা উদাহরণ দেই। আমি এই উদাহরণ প্রায়ই দেই যে একটা লোক মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তারে তাড়া করেছে। সাপের তাড়া খেয়ে লোকটার কাছে 3টা অপশন আছে। একটা অপশন হলো এমন জোরে দৌড় মারবে সাপে তারে ধরতে পারবে না। কথা কি বোঝা গেছে? এমন জোরে দৌড় মারবে সাপে তাকে। 2 নাম্বার, সাপের সামনে হাত জোর করে হয় একটা গান শোনায় দেবে, নাই ওয়াজ শোনায় দেবে, ভাই আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি আমারে কিছু বললে না। অথবা একটা গান শোনায় দিতে পারে। 3 নাম্বার হলো লাঠি একটা ভেঙে সাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সাপরে পিটায় পিটায় মারা। এখন আপনারা কয় নাম্বারে খুশি হবেন বলেন? কথা বলতে হবে। 3 নাম্বারে কি ছিল? কথা কয় না কেন? 3 নাম্বারে কি ছিল? লাঠি। আচ্ছা, 3 নাম্বারে লাঠি দিয়ে পিটাইতে হবে। সাপের অপরাধ কি? হ্যাঁ, এই যে আপনারা বোঝেন, সাপে লোকটারে দাবড়াইছে বিনা কারণে, বিনা নোটিশে দাবড়াচ্ছে। এই কারণে যদি সাপকে পিটায় মারতে হয় তাহলে যেই লোকটা বিনা কারণে আপনার বাড়ি ভেঙে দিচ্ছে, যেই লোকটা বিনা কারণে আপনার নামে মিথ্যা মামলা করতেছে, যেই লোকটা আপনাকে বিনা কারণে আল্লাহর দিন কায়েমে বাধা দিচ্ছে, যেই লোকটা বিনা কারণে মসজিদে আপনাকে হক কথা বলতে দিতে চাচ্ছে না, যেই লোকটা বিনা কারণে আপনার ওয়াজ মাহফিল অনফর্টিফোর করতেছে, আপনি কি ওই লোকের শুধু ওয়াজ করে শোনাবেন নাকি ওর ভয়ে দৌড়ে মারবেন নাকি লাঠি নিয়ে রুখে দাঁড়াবেন? আরো জোরে কন। এটাই সবর। এটা কি? এটা সবর। এই উদাহরণ আমরা দেই না,
শুধু যে মাইর খায় তারে কই ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও চিন্তা করে তাহলে তো মাইর আমার আরো খাইতে হবে, কারণ মাইর খাইলেই তো ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কিন্তু আজকে আমরা শিখলাম শুধু মাইর খাওয়া ধৈর্য নয়, মাঝে মাঝে মারা কি, তবে সেটা ন্যায়ের পথে মারবেন, উল্টো পথে মাইরি ধৈর্যশীল হবেন না। যেমন আমাদের সমাজে একটা কথা আছে, এটা হাদিস, কিন্তু আমরা বলি জেলখাটা হলো সুন্নাত। তো জেলখাটা সুন্নাত, একটা চোর জেলখানায় গিয়ে বলতেছে আমি সুন্নাত পালন করে আসলাম। ও বোঝে নাই যে জেলখাটা সুন্নাত মানে এই সুন্নাত আকাম কুকাম করে না, এই সুন্নাত দ্বীনের পথে, সত্যর পথে কাজ করে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি ধৈর্যশীল হবেন তখন যখন আপনি রুখে দাঁড়াইতে পারবেন। আপনাকে রুখে দাঁড়াইতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, এখন হযরত মূসা আলাইহিস সালামের পরে আল্লাহর দরবারে দোয়া করলেন। অকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। একটু শোনেন, মুসা দোয়া করতেছে। আমরা হুজুররা আমরা কি দোয়া করি? যে বাড়িতে যাই সেই বাড়িতে বলি রব্বুল আলামিন ওর বাপরে জান্নাতে দিয়ে দাও, ওর দাদারে দাও, ওর 14 গোষ্ঠীরে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া করি না? কথা কয় না? জীবনে কোনোদিন কোনো হুজুরের মুখে শুনেছেন আল্লাহ এই লোকটার অবৈধ টাকা, ওর টাকা ধ্বংস করে দাও, ওর সম্পদ ধ্বংস করে দাও? আচ্ছা, এই দোয়া করলে কি ওর পকেটে আর টাকা যাবে? ওর মাদ্রাসায় কি টাকা যাবে? এই জন্যই যত অবৈধ টাকার মালিক কিসে হোক না কেন, তার ফ্যাক্টরি, মিল, কলকারখানা যখন উদ্বোধন করা হয়, দেখবেন যে আমার মতো কিছু হুজুর নেয়। হুজুর কয় যে আল্লাহ ওর আয়ুন্নতি দাও, বরকত দাও, সম্পদ বাড়াই দাও। কেন? হুজুরির পকেটে হয়তো 500, 1000, 2000, 5000 টাকা যাবে, কিন্তু মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে ওয়াকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তুমি মূসা এবং তার সর্দারদেরকে দুনিয়ার শোভা সৌন্দর্য দান করেছো, এজন্য দান করেছো যে তারা তোমার পথ থেকে মানুষকে বেপথে ফিরে নিয়ে যায়। এরপরে মুসা বল রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি ওদের সম্পদগুলো ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বলবেন না? ওরে বাবা, আল্লাহু আকবারের ভাব দেখছো? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি ওদের সম্পদগুলো কি করে দাও? এই দেখেন দোয়া। তাহলে আমরা অবৈধ টাকার মালিক তার কলকারখানা উদ্বোধনের সময় কি দোয়া করি? আচ্ছা দাদা, কোনদিন এই দুয়ার সাথে ওদের দুয়ার মিল আছে? মিল নাই তো। আমরা বলি আল্লাহর সম্পদ বাড়াই দাও, ওরা আরো 4-5টা ফ্যাক্টরির মালিক করে দাও, কিন্তু টাকা যে চুরি করেছে, ডাকাতি করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে সেটা কিন্তু দেখি না। দুয়ার ভাব হলে আল্লাহর সম্পদ আরো বাড়াই দাও, আল্লাহর সুখী সমৃদ্ধ জীবন দান করো। সে তো মানে ফুলিয়ে একদম কি হয়ে যায়, বিরাট কিছু হয়ে হুজুরির পকেটে কিছু টাকা ধরায় দিচ্ছে। আর মুসা দোয়া করতেছে রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি ওদের সম্পদ ধ্বংস করে দাও। ওয়াসদুদ আলা কুলুবিহিম, ওদের অন্তরের মধ্যে একটা তালা মেরে দিবা। কি মারবা? আরো জোরে। কেন তালা মারবা? ফালা ইউমিনুনা, তিনি বলতেছেন আল্লাহ তুমি ওদের অন্তরে তালা মারবে এজন্য যে ওরা দুনিয়ার শাস্তি ভোগ না করা পর্যন্ত তুমি ওদের ঈমান দিবা না। মানে এই দুনিয়াতে যা আকাম কুকাম করেছে এর শাস্তি যতদিন ভোগ না করবে ততদিন ওদের ঈমান দিবা না। ওদের শাস্তি আগে পাইতে হবে, তারপর ঈমান দিবা। তাহলে এখানে কথা হলো কয়টা? কথা হলো যে আল্লাহ তুমি ওদের সম্পদ ধ্বংস করে দাও, ওদের অন্তরে তালা মেরে দাও, আর ওদেরকে ততদিন ঈমান দিবা না যতদিন ওরা দুনিয়াতে যে আকাম কুকাম করেছে এর শাস্তি ভোগ না করবে। এমন দোয়া কি আমরা করি? কথা কন না কে? এমন দোয়া আমরা করি? এমন দোয়া কোনো হুজুরকে করতে জীবনে শুনেছেন? শুনেন নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন। এরপর আল্লাহ কি বললেন? ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, আমি তোমাদের দুজনের দোয়া কবুল করে নিলাম। আমার দিকে তাকাবেন। আমি তোমাদের দুজনের দোয়াকে কবুল করে নিলাম, কিন্তু শর্ত দুইটা।
শর্ত কয়টা? আমি এই দোয়াকে এমনি এমনি কবুল করব না, শর্ত দুইটা। এক নাম্বার শর্ত হলো ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আমি তোমাদের দুজনের দোয়া কবুল করলাম দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো মুসা, তোমরা যেই পথে থেকে মার খাচ্ছ তোমরা দল পরিবর্তন করবা না। মায়ের যতই খাও দল পরিবর্তন, কথা কয় না, দল পরিবর্তন করবা না। যতই মায়ের খাও সঠিক পথে থাকো। দুই নম্বর হচ্ছে মূর্খদের পথ অনুসরণ করবা না। তাহলে হযরতে মূসা দোয়া করলেন ফিরাউনের বিরুদ্ধে, সেই দোয়াটা হলো তার ঈমান দাও, এই দোয়া করলেন না। ততদিন পর্যন্ত ঈমান দিবা না যতদিন দুনিয়ার শাস্তি ভোগ না করে। তার মানে আমরা বুঝে নিলাম সবার জন্য দোয়া করা যায় না, সবার জন্য দোয়া করতে নাই, কিন্তু আমরা সবার জন্যই দোয়া করি। কথা কোন ঠিক কিনা? এখন আমার প্রশংসা তো সবাই করবে না, কিন্তু আমি যখন মারা যাব তখন আমার লাশকে ধরেন গুল্লিয়া মাদ্রাসায় রাখবে, অথবা যদি অনেক লোকের সমাগম হয় তাহলে গুল্লিয়া বল ফিল্ডে রাখবে। তখন দেখবেন যেই লোকটাই দুনিয়াতে আমার গালিগালাজ করেছে সেও মাইক ধরে 2 মিনিট বলবে তার মতো ভালো লোক এই এলাকাতে ছিল না, আমরা তার গর্বে গর্বিত হয়ে গেছিলাম। হ্যাঁ, সে আমাদের এলাকার সুযোগ্য সন্তান। আমরা বর্তমান আমাদের এলাকার জানাজাগুলোতে এইগুলি আমরা বেশি বেশি দেখতেছি, অথচ দুনিয়াতে তার নামে একটা ভালো কথাও সে কখনো কি বলে নাই। তাহলে আপনি যদি দুনিয়াতে কারোর নামে ভালো কথা বলতে না পারেন, অথচ একজন আলেম প্রতিনিয়ত আপনার জন্য, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আর মুসা আলাইহিস সালাম সেই কাজটাও করলেন না। মুসা আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ওর সম্পদ ধ্বংস করে দাও, ওদের অন্তরের মধ্যে একটা তালা মেরে দাও, এই দুনিয়ার শাস্তি ভোগ না করা পর্যন্ত তুমি ওদের ইমাম দিবা না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝে নিলাম যে দুনিয়াতে সবার জন্য দোয়া করা যায় না। যেমন আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে কি? আব্দুল্লাহ। নবীজির কাছে গিয়ে বললেন, হে নবী, আপনি আপনার গায়ের একটি জামা আমার বাবারে দেন। কেন? কারণ হলো আব্দুল্লাহ বুঝতে পেরেছিলেন তার বাবা দুনিয়াতে যে অন্যায় করেছে, এই অন্যায়ের শাস্তি কবরে গেলে তার হবে। এই কারণে নবীর কাছে একটা জামা চাইলেন। নবীর কাছে জামা চাওয়ার কারণ হলো নবীর গায়ের জামাটা যদি অন্তত পক্ষে আব্দুল্লাহ বিন উবাইর গায়ে থাকে তাহলে ফেরেশতারা হয়তো এই জামার সম্মানটুকু তারে করতে পারে, ঠিক কিনা? কারণ আমাদের কাফনের কাপড় বড়জোর বিনোদপুর, মোহাম্মদপুর, মাগুরা থেকে আনা হতে পারে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইর কাপড় ছিল বিশ্ব নবীর গায়ের জামা। আলহামদুলিল্লাহ, কোন বিশ্ব নবীর গায়ের কি জামা। তা দিয়ে আব্দুল্লাহ বিন উবাইরে কাফন পরানো হলো। জানাজা দিতে যাচ্ছেন, দোয়া করতে যাচ্ছেন, ছোটখাটো কোন আলেম ওলামা নাই। এই জামানার এই উম্মতের রাহবার, উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, যেই নবী মনে মনে যা বলতেন আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীর দোয়া কেমন করে কবুল হতো? আল্লাহর নবী হিজরত করে বনু সালমা গোত্রের মধ্যে বসে 4 রাকাত জোহরের নামাজের নিয়ত করলেন। তখন মুসলমানদের কিবলা ছিল প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস। নবীজি কানে এর দিকে মুখ করে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ হয়ে গেল, নবীজি আত্তাহিয়াত করতেছে। মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি যদি আমার মায়ের দেশ, আমার জন্মভূমির দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম তাইলে আমার ভালো লাগতো। এই যে নবীর মনের সওয়াব, নবীর মনের কথা পৃথিবীর কোনো মানুষকে বলা লাগলো না, আমার আল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের কথাকে বুঝতে পেরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, নবীরে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, পৃথিবীর কোনো মানুষ দেখুক আর না দেখুক আমার আল্লাহ লক্ষ্য করেছে। ও নবী আর দেরি করবেন না, শাতরাল মসজিদিল হারাম, আপনার মুখকে আপনি মসজিদুল হারামের দিকে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন।
এই আয়াত নাজিলের পরে নবীজি বাইতুল্লাহর দিকে আর 2 রাকাত নামাজ পড়লেন। তার মানে 4 রাকাত জোহরের নামাজের 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল্লাহর দিকে। ওই জায়গায় একটা মসজিদ নির্মিত হলো, আজও ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়। নবীর দোয়া এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হতো, তার মানে নবীজি মনে মনে যা বলতেন আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যাইত। সেই নবীজি দোয়া করতে যাচ্ছেন, হযরত উমর বলেন, নবী এই মুনাফিকের জানাজা আপনার দিয়ে হতে পারে না, ইসলামের এমন কোনো ক্ষতি নাই যে এই বেটা করে নাই। নবীজি তারপরও দোয়া করতে যাচ্ছেন, উমর কোনোভাবেই ঠকাইতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম। নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুটোই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবীরে তুমি যদি তার জন্য ৭০ বার দোয়া করো আমার আল্লাহ কবুল করবে না। কয়বার? ৭০ বার দোয়া করলে যদি আমার আল্লাহ কবুল না করে, তাহলে আমার মতো মানুষ কেমন পর্যন্ত দোয়া করলে কবুল হবে না? এরপর আল্লাহর নবীকে আব্দুল্লাহ বিন উবাই দোয়া করার জন্য গেলেন, যায় নামাজে দাঁড়ায় গেলেন, নবীজি দোয়া করবেন। উমর পিছন থেকে জামা টেনে ধরে বলেন, নবী আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন ৭০ বার দিলেও কবুল হবে না, আপনি দোয়া করবেন কেন? আল্লাহ রাসূল এরপরও দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী এরপরে আজকের পর থেকে যদি কোনো মুনাফিক মরে যায়, ওই মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না, জানাজা করবেন না, ওর কবরের কাছেও আপনি যাবেন না। সুতরাং আমার প্রিয় মানুষেরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুনাফিক মরে যায়, ওই মুনাফিকের জন্য কোনো আলেম দোয়া করতে পারবে না, ওই কবরের কাছেও যাইতে পারবে না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের অনেক চিহ্নিত মুনাফিক, তাদের দোয়া করি আর তার কবরের কাছে গিয়ে আমরা তার মাফ চাই। কতক্ষণ? এজন্য আমাদের দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন আমাদের দোয়া করা ঠিক হচ্ছে না? আমি আগে দেখেছি আমাদের এলাকার আলেম ওলামারা, পীর মাশায়েখেরা, তারা যদি বৃষ্টি নামানোর জন্য দোয়া করতো, ঝরঝর করে বৃষ্টি হতো। আমি 1998 সালে গুলিয়া দাখিল মাদ্রাসায় দেখেছি, আমাদের চৌবাড়িয়া পীর সাহেব হুজুর আমাদের নিয়ে 3 ইস্তেসকার নামাজ পড়লেন। আমি বাড়ি আসতে আসতে আমরা কাদির বিল থেকে ভিজে গেলাম। আর এখনকার আমাদের দিয়ে যদি ইস্তেসকার নামাজ পড়ান, তাইলে এই দোয়াটা কবুল হচ্ছে না। এজন্য কবুল হচ্ছে না কারণ আমরা দোয়ার অযোগ্য হয়ে যাচ্ছি। কথা কোন ঠিক কিনা? আমরা দুয়ার অযোগ্য হওয়ার কারণে আমাদের দোয়া আজকে কবুল হচ্ছে না। এজন্য হচ্ছে না। আল্লাহ বলেন, মুসা আমি তোমাদের দুজনের দোয়া কবুল করেছি, ওয়ালাকাদ উজিবাত দাওয়াতুকুমা, আমি তোমাদের দুজনের দোয়া কবুল করে নিলাম। ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআন সাবিলাল্লাযিনা লা ইয়াকিলুন। তোমরা যেই পথে থেকে মার খাও, এই পথে তোমরা কোনোদিন ছাড়বে না, আর কখনো তোমরা মূর্খর পথ অবলম্বন করবে না। সুতরাং ভাইরা, তাহলে একটা জিনিস বুঝে নিলাম, সবার দোয়া কবুল হয় না, আর সবার জন্য দোয়াও করা, কথা কন, সবার দোয়া কবুল হয় না, আর সবার জন্য দোয়া করাও। একটু জিকির করি লা ইলাহা এখনই চলে যাচ্ছে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আস্তে আস্তে। আমি ছেলে আপনাদের, ঠিক আছে, কিন্তু জিকিরটা কার? জিকির আল্লাহ। তাহলে এটা আস্তে করার দরকার নাই। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে
গভীর রাতে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, একটা হাদিস শোনাবো আপনাদের। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযুল আতা মা দামা আতা ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন। ভালো করে শুনবেন। হযরত মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, দান এবং উপঢৌকন গ্রহণ করতে পারো যদি তা দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে। ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন, যদি তার দিনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, ফালা তাখুযুহু, তোমরা তা গ্রহণ করতে পারবে না। এইটুকির মানে কি বোঝেন? যদি দিনের ব্যাপারে তা ঘুষের পর্যায়ে পড়ে তাহলে তা তোমরা গ্রহণ করতে পারবে না। যদি দান এবং উপঢৌকন হয় তাহলে তোমরা নিতে পারো, তবে দিনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়লে তা নেওয়া যাবে না। ওয়ালাস্তুম বিতারিকিহি, সম্ভবত তোমরা তা ত্যাগও করতে পারবে না। ইয়ামনাউল ফাকরু ওয়াল হাজাত, দারিদ্রতা এবং অনাহার তোমাদেরকে তা নিতে বাধ্য করবে। এরপরে আল্লাহ নবী বললেন, আলা ইন্না রাহিয়াল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদান, তবে জেনে রেখো ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, সাবধান তোমরা কোরআনের সঙ্গ ত্যাগ করবে না। তার মানে মানুষ কখনো দুয়াল্লিন বলবে, কখনো জুয়াল্লিন বলবে, কখনো হাত বুকের উপর বাঁধবে, কখনো নাভির উপর বাঁধবে, কখনো মিলাদ পড়বে, কখনো মানুষ মিলাদ পড়বে না। কিন্তু এক কথা হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখবে, ছিন্ন বিচ্ছিন্ন হইও না। তার মানে যারা দুয়াল্লিন বলবে, জুয়াল্লিন বলবে বলো, হাত যারা বুকে বাঁধবে, নাভিতে বাঁধবে বাঁধো, কোনো কিছু এদিক সেদিক করা যাবে না। একটাই কোরআন, এই কোরআনকে বুকের সাথে আঁকড়ে ধরতে হবে সবাই মিলে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাসূল বললেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকুনি ফালা তুফারিকুল কিতাব। আল্লাহু আকবার। এই লাইনটা বুঝেন। আল্লাহ রাসূল বলেছেন, ও মুআজ, অচিরেই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। কোরআন এবং শাসন ক্ষমতা কি হবে? এই যে আমাদের সমাজের এক শ্রেণীর লোক বলে না, কোরআনে রাজনীতি নাই, বলে না, ওরা এই হাদিসটা জানে না। এই হাদিস ওরা জানে না। ওরা বলে যে কোরআনে রাজনীতি নাই, তারপরে কয় যে কোরআনের রাজনীতি আলাদা জিনিস। কিন্তু আল্লাহ নবী বলতেছে, ওয়াসিরেই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। তার মানে আমার উম্মত কোরআনকে আলাদা করে শাসন ক্ষমতা আলাদা চালাবে। কিন্তু আল্লাহর নবীর যুগে, সাহাবীদের যুগে রাজনীতি ছিল কোরআনের রাজনীতি। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে এই যে হাদিসটা আপনাদের দরকার আছে, যাতে এই কথাটা আর জীবনে কেউ বলতে না পারে। এরপর আল্লাহ রাসূল বললেন, আলা ইন্নাহু সায়াকুনু উমারা, ওয়াসিরেই তোমাদের মধ্যে এমন সব শাসকের আবির্ভাব হবে, ইয়াখদুনা লাকুম, তারা তোমাদের সব বিষয়ের ফয়সালা করবে। ফাইন আতাতুমুহুম, যদি তোমরা তার কথা মেনে নাও, ইয়াদিল্লুকুম, সে তোমাদের পথভ্রষ্ট করবে। ওয়া ইন আসাইতুমুহুম ওয়াতালুকু, আর যদি তোমরা মেনে না নাও, সে তোমাদের হত্যা করবে। এরপর হযরত মুআজ বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসনা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত মুআজ বলেন, হে নবী, তখন আমরা কি করব? রাসূল বললেন, ক্বালা কামা আসহাবু ঈসা নুসিরু বিল মিনসার ওয়া হুমিলু আলাল খাসাব।
হযরতে মুয়াজের কথা শুনে রাসূল বললেন, তখন তোমরা ঈসার উম্মতদের মতো করবে। ঈসার উম্মতেরা হাওয়ারীরা তাদেরকে কি করেছে? মাথার উপরে করাত রেখে টেনে টেনে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরপরও তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও মুয়াজ, খোদার নাফরমানি করার চাইতে এক সেকেন্ড খোদার গোলামি করে মৃত্যুবরণ করা অনেক ভালো। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই হাদিসটা মনে রাখেন যে ফিরাউনি জিন্দেগি কিয়ামত পর্যন্ত করে বেঁচে থাকার চাইতে আল্লাহর গোলামি করে এক সেকেন্ডে মরে যাওয়াও অনেক ভালো। বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসারে বললাম, আউহাইনা ইলা মুসা আনা আসিরি বিইবাদি, আমি মুসার কাছে ওহী পাঠাই দিলাম, ও মুসা তুমি আমার বান্দাদের নিয়ে রাতারাতি বের হয়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে বের হলেন, লোহিত সাগরের কিনারে আসলেন। লোহিত সাগরের কিনারে এসে সামনে পানি আর চারিদিকে ফিরাউনের লোকজন ঘেরাও করে রাখছে। তিন দিক থেকে ফিরাউনের সৈন্যরা, আর একদিকে পানি, পালাবার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ফালাম্মা তারাআল জামাআন, যখন তারা পরস্পর দুই দলকে দেখতে পাইল, ওয়ালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, তারা বলল আমরা ধরা পড়ে যাব, আমরা এখনই মারা পড়ে যাব। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাকতে বললেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার, আল্লাহ ডাকতে বলে, মুসারে তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা দিয়া তুমি পানির উপর একটা বাড়ি দাও, সাগরের উপর একটা বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে একটা দুইটা রাস্তা না, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি এই রাস্তা দিয়ে তোমার উম্মতদের নিয়ে, তোমার গোত্রের লোকদের নিয়ে তুমি পার হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম তার সব লোকদের নিয়ে যখন রাস্তার উপর উঠে গেছে, আল্লাহ রাস্তারে ডাক দিয়ে বলে, রাস্তা তুমি এখন আগের অবস্থায় ফিরে যাও। রাস্তা ভেঙে যাওয়ার পরে ফিরাউনের সব লোকজন শেষ হয়ে গেল। একা ফিরাউন পানির ভিতর পড়ে বলতেছে, ওয়ালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল, সে বলল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলেরা, আর ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি আজকে মুসলমান হয়ে গেলাম। ভাইরা, এখান থেকে একটা চরম শিক্ষা নিতে হবে। মৃত্যুর আগে ফিরাউন কালিমা পড়ে মরেছে, একবার না, দুইবার না, তিনবার। আমার দেশের অধিকাংশ মানুষ তারা মরার আগে তাদেরকে কালিমা পড়ানো হয়। মনে করা হয় কেউ যদি মরার আগে কালিমা পড়ে কোনো মানুষ মরে যায় তাহলে আল্লাহ তারে মাফ করে দেবে। কিন্তু ফিরাউন 3বার কালিমা পড়েছে, আল্লাহ তারে মাফ করে নাই, করেছে। তাহলে সুতরাং মরার সময় কেউ যদি চিন্তা করে আমরা কালিমা পড়ে মরবো না, কালিমা যদি পড়তে হয় কালিমার হক আপনাকে জমিনের মধ্যে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ফিরাউন যখন কালিমা পড়তেছিল তখন আল্লাহ সার আলিম টামতে বললেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফিরাউন, আজকে আমি তোরে মারবো, শুধু মারবো না, তোরে আমি শুটকি মাছের মতো জমিনের মধ্যে ফেলে রাখবো। কেন? কারণ তুই ছিলি জমিনের মধ্যে অবাধ্যকারী, তুই ছিলি ফাসাদ সৃষ্টিকারী। এই জমিনের মধ্যে আজকে আমি তোরে মারবো, শুধু মারবো না, আমি তোর লাশটাকে সংরক্ষণ করব, কিয়ামত পর্যন্ত তোর লাশটা পচবে না, গলবে না। তাদের জন্য যারা তোর পরে ফিরাউন আসবে তারা তোরে দেখে যেন হেদায়েত হয়ে যায়। তাহলে এই শিক্ষাটা যদি আমরা, এখনো মিশরের কায়রোর কেন্দ্রীয় জাদুঘরে ফিরাউন পড়ে আছে, সেই ফিরাউনকে দেখেও যদি আমরা শিক্ষা নিতে না পারি যে ফিরাউনি জিন্দেগি করলে তার শাস্তি কি হতে পারে, তাহলে আমরা মরে যাওয়ার সময় শুধু কালিমা পড়ে কোনো লাভ হবে
হবে না। শেষকালে একটা কথা বলে যাই, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধবের কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না বে ঠিক? কি করে ঠিক বলবেন? কারণ আমাদের সমাজের অধিকাংশ লোকই তো মার খেদমত করে না। এই জন্য ঠিকটা বলবেন, সেই ঠিকটা তো ভিতর থেকে আর বাইরে হচ্ছে না, কারণ আকাম চুকাম তো মার সাথে করেছি, সেই জন্যই কয় যে ঠিক। জোরে কোন ঠিক? পৃথিবীতে একটা মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, সেই মানুষটার নাম কি? আরো জোরে, আরো জোরে। সেই মানুষটার নাম হলো মা। কাদাই আর খড় কোটা দিয়ে বলবো ভাই, কাকা খাবার নিয়ে আসো, 12টা হয়ে গেছে না, আর শেষ করা যাচ্ছে না। এরা আমার যথেষ্ট অবহেলা করেছে, অবহেলা করেছে। সুবহানাল্লাহ ঠিক করে বলে নাই, আলহামদুলিল্লাহ জোরে কয় নাই, আমি বাড়ির কাছের হুজুর, এই কারণে। সেই জন্যই এই পর্যন্ত থাকুক। তো তবে শোনেন, আমার সৌভাগ্য, আমি বলি আমার সৌভাগ্য, সেই সৌভাগ্য কি জানেন? এটা আমার পাড়া। এটা কি কথা কয় না? এটা আমার কি? এখানে আমি জন্মেছি, এখানে আমি বড় হয়েছি, এখানে আমারে আপনারা কোলে নেছেন, আমি আদর যত্ন পাইছি। সেই পাড়ায়, সেই গ্রামে আমারে আপনারা প্রধান বক্তা বানাইছেন। এ বাংলাদেশের কোন বড় বক্তা, কয়জনের কপালে এটা জুটেছে? বাইরে বড় বক্তা হওয়া আর নিজের পাড়ায় গ্রামে বড় বক্তা হওয়া এত সোজা কথা না। আবার আপনারা লোকও কম হন নাই, কথা কন ঠিক কিনা? আমার চাচা ওই বাবলু, ও বহুত বড় বড় বক্তা আনছে। এই কয়জন লোক হয়েছে নাকি? আর ওই যে আজকেছে দেখে নে, ওই যে শুরু হয়েছে, এই ভাই তাড়াতাড়ি আয়, তোদের আমার দরকার। আমি দোয়া করব, নামিয়ে পড়ো, তাড়াতাড়ি এদিকে আসো। আগাও আগাও, সামনে আসো, এখন দোয়া করব। এই দেখেন দিন সোনার চানেরা, এইবার দেখেন তো অবস্থাটা। একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। মহিলারা কি অনেক আসছে? অনেক আসছে। তাহলে তো আজকের মাহফিল সাকসেস, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল, কাকা আজকের মাহফিল সাকসেস, খুশি হয়েছে? তাহলে একটু হাসো, মানুষ দেখো। আমার চাচা, আমার ছোট হইলেও সে কি আমার চাচা, আমি তাকে অনেক সম্মান করি। তো আজকের মাহফিল সাকসেস, আলহামদুলিল্লাহ। কারণ এই কয়জন লোক করাই এখন আমাদের জন্য বড় বক্তা এনেও কঠিন হয়ে গেছে। তা আমি যেটা বলতেছিলাম আর একটু বলি নাকি? খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে কাদায়ার খড় কোটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরি। মাই আমার সুন্দর জীবন গড়ে দিয়া মূল্য নিল না, সুন্দর জীবন গড়ে দিয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কৌটার দুধ 2 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। ঠিক কিনা? বছরে 2 বছর যদি কৌটার দুধ খায়, বাচ্চার জন্য কত খরচ হয়েছে খাতায় আপনারা লেখেন যে কত টাকার দুধ কিনেছেন। কৌটার দুধ 2 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। মাতার বুকের সুধা পান করাইয়া মূল্য নিল না, বুকের সুধা পান করাইয়াও
মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মুক্তি কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মুক্তি কামনায়। নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না, নকুল বলে মা ছাড়া আর আপন কেহ না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মারহাবা, আসতে না জোরে। একটা হাদিস শোনাই, শোনেন। জুরাইজ নাম করে একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন প্রিয় মানুষ, সে একটা ইবাদত বানাইয়া সেখানে ইবাদত বন্দেগী করতেন। খুব ভালো করে শুনবেন। একদিন জুরাইজ সিজদায় পড়ে কাঁদতেছে। জুরাইজের মা জুরাইজের সাথে দেখা করার জন্য ইবাদতখানার বাইরে এসে জুরাইজ জুরাইজ বলে চিৎকার দিয়ে ডাকাডাকি করলেন, কিন্তু জুরাইজ তার ডাকে সাড়া দিল না। জুরাইজ সিজদায় পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে আল্লাহর ধ্যানে পড়ে আছে। জুরাইজের মা অনেকক্ষণ ডাকাডাকি করে সে ফিরে চলে গেল। পরের দিন আবার এসে জুরাইজ বলে ডাক দিল, সেদিনও জুরাইজের মা জুরাইজের ডাকে সাড়া দিল না। জুরাইজের মা ফিরে চলে গেল। পরের দিন আবার এসে জুরাইজের মা জুরাইজকে ডাকতে লাগলো, সেদিনও জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দিল না। 3 দিন পরে জুরাইজের মা আল্লাহর দরবারে হাত তুলে বলায়, আল্লাহ, আমি জুরাইজের মা, গত 3 দিন ধরে আমার জুরাইজকে আমি ডাকলাম, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, আমি মনের ভিতরে ব্যথা পাইছি, কষ্ট পাইছি। তোমার দরবারে একটা দরখাস্ত করে গেলাম, যতদিন পর্যন্ত মানুষেরা আমার জুরাইজকে জেনাকারীর অপবাদ না দেবে, যতদিন পর্যন্ত মানুষেরা জুরাইজকারীকে জেনাকারী বলে না ডাকবে, ততদিন পর্যন্ত আমার জুরাইজের কাছে তুমি আজরাইল পাঠাবা না। কি এই তো, এটাই তো বলতেছি, এটা হচ্ছে মায়ের বদদুয়া। এটা মায়ের কি, আরো জোরে কর, এটা হলো মায়ের বদদুয়া। মা দোয়া করে, আবার মা কি করে, বদদুয়া করে। মায়ের এই দোয়াটা কবুল হয়েছে কিনা ওই সময়ের মানুষ বোঝে নাই। এবার জুরাইজের মা ফিরে চলে গেল, অনেক দিন হয়ে গেছে। বানি ইসরাইলেরা জুরাইজের ইবাদতখানা ঘেরাও করেছে। জুরাইজ জুরাইজ বলে ডাকতেছে, জুরাইজের ডাকে তারা তাদের ডাকে জুরাইজ সাড়া দিল না। এইবার তারা তাদের হাতে যে রড ছিল, লাঠি ছিল, এগুলো দিয়ে জুরাইজের ইবাদতখানায় আঘাত করলো। জুরাইজের ইবাদতখানা ভাঙতে শুরু করে দিল। এবার জুরাইজ বাইরে এসে বানি ইসরাইলদের বলতেছে, বানি ইসরাইলেরা, আমার ইবাদতখানা তোমরা কেন ভাঙবো, আমার অপরাধ কি? এখন বানি ইসরাইলদের ভিতর থেকে আওয়াজ আসলো, জুরাইজ, এই যে মহিলারে আমরা সাথে করে আনছি, মহিলার তো বিয়ে হয় নাই, মহিলার কোলে যে বাচ্চাটা আছে, আমরা মহিলারে বললাম, মহিলা তোমার বিয়ে হয় নাই, বাচ্চা পাইছো কোন জায়গা? মহিলা বলল যে ওই ইবাদতখানায় যেই মানুষটা ঘুমায়, ওই লোকটা হলো আমার ছেলের বাবা, তার সাথে আমার অবৈধ সম্পর্ক। ইবাদতখানায় তুমি ছাড়া কেউ থাকে না, সুতরাং তুমি যে অবৈধ সম্পর্ক করেছো, এজন্য আমরা তোমার ইবাদতখানা ভেঙে দেব। এবার জুরাইজ নিচে নামলো, নেমে ওই বাচ্চার পেটে একটা টোকা মারলো। বাচ্চা কথা বলতে পারে না, বাচ্চা ট্যাটা করে কান্দে। বাচ্চার পেটে একটা টোকা মারার সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল। এবার বাচ্চা জবান খুলে কথা বলতে শুরু করে দিল। বাচ্চারে বলা হলো, বাচ্চা তুমি বলো যে তোমার বাবা কে?
এবার বাচ্চা বলল, তুমি আমার বাবা না, আমার বাবা হচ্ছে এখানে একজন রাখাল, মাঝে মাঝেই তোমার ইবাদত খানায় এসে ঘুমায়। এই রাখালের সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক, আমি তার ঔরসে জন্ম নিয়েছি, তুমি আমার বাবা না। ও মুসলমানেরা, এই হাদিসের শিক্ষা নেন। এই হাদিসের শিক্ষা হলো, জুরাইজের মা বদদুয়া করেছিল, আল্লাহ আমি জুরাইজকে ডাকলাম, আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না। যতদিন পর্যন্ত মানুষেরা জুরাইজকে জেনাকারী বলে না ডাকবে, ততদিন তার কাছে তুমি মৃত্যু দেবে না। তাহলে এই যে জুরাইজকে মানুষ যে কিছুক্ষণের জন্য জেনাকারীর অপবাদ দিল, এটা হলো মায়ের বদদুয়া, ঠিক কিনা বলেন? এই হাদিসের শিক্ষা হলো, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, মা যদি আপনারে ডাক দেয়, আপনার জন্য উত্তম হলো, আপনার জন্য সবচেয়ে বড় কাজ হলো মায়ের ডাকে সাড়া দেওয়া। আপনি নফল নামাজ ছেড়ে দিয়ে আপনার মায়ের ডাকে সাড়া দিবেন, তাহলে মায়ের অধিকার কত, মায়ের পাওয়ার কত একবার চিন্তা করেন। কত বড় সুপ্রিম পাওয়ারের অধিকারী মা, যে আপনি নফল নামাজে দাঁড়াইছেন আর মা আপনাকে ডাক দিছে, আপনি নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেবেন। আর নফল নামাজ তো দূরের কথা, আপনি বোর সাথে গল্প করতেছেন, আপনার আত্মীয়র সাথে গল্প করতেছেন, আপনার মা আপনারে ডাক দিলে আপনি মায়ের ডাকে সাড়া দিচ্ছেন না। কত বড় নেমক হারাম, আমরা একবার চিন্তা করেন। মায়ের পাওয়ার কত, এই হাদিস থেকে শিক্ষা নাম যে মায়ের পাওয়ার কত। মসজিদের ভিতরে হযরত আবু হুরায়রা কাঁদতেছে। নবী বলেন, আবু হুরায়রা কান্দো কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ নবী বলেন, কি বিয়াদবি করেছো, কি অন্যায় করেছো? মা তোমারে মারলো কেন? বলে, হে আল্লাহর নবী, আমি কোনো অন্যায় করি নাই, কোনো বিয়াদবি করি নাই। আপনার দরবার থেকে আমার ফিরতে রাত হয়ে গেল, আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাবার পরে আমার মা আমাকে বলল, বাবা আবু হুরায়রা, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি বললাম, মা, যেই মানুষটার কদম চুমলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, ওই বিশ্ব নবীর দরবার থেকে আমার ফিরতে রাত হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমার মা মুশরিকা আপনার নাম শোনার সাথে সাথে খেপে গেল, আমারে মারতে শুরু করে দিল। বলল, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি, আর তা না হলে বিশ্ব নবীর দরবার ছেড়ে দিবি। ওগো নবী, আমি আমার মারে বললাম, মা গো, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও, আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবীর কিছুই করার নাই। একবার মায়ের পাওয়ার কত চিন্তা করেন। সারে শরিয়াত প্রণেতা, হারাম হালালের সীমারেখা শুধু আল্লাহ টেনে দিছেন এমন না, বিশ্ব নবীও টেনে দিছেন। সেই নবী বলতেছে, তোমার মা তোমাকে মেরেছে, আমার কিছুই করার নাই। মা মেরেছে, আমার কিছুই করার নাই। তাহলে মায়ের পাওয়ার কত, মায়ের মর্যাদা কত, এ কথা কি আমরা কখনো একবার ভেবে দেখেছি? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, পুরুষের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর খালি মাটি। কথা কর ঠিক কিনা? সুতরাং যাদের মা বেঁচে আছে, হযরত আবু হুরায়রা বলেন, হে রাসূল, আমি আমার মায়ের জন্য আপনার কাছে কোনো নালিশ করি না, শুধুমাত্র একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে দেয়। আল্লাহর নবী আবু হুরায়রার মায়ের জন্য হাত তুললেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। এই দোয়াটা রাসূল করা শুরু করেছে। আর আবু হুরায়রা মসজিদ থেকে বের হয়ে দৌড়ায়। সাহাবীরা মাঝের থেকে টেনে ধরেছে, আবু হুরায়রা দৌড়াও কেন? বলে, আমার জামা ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে দৌড়ায় যেতে চাই, আমি দেখতে চাই আমার মায়ের কাছে আমি আগে যাই না বিশ্ব নবীর দোয়াটা আমার মায়ের কাছে আগে যায়। আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে গেলেন, ঘরের দরজায় নক করলেন, মা বলে ডাক দিয়েছেন। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা আবু হুরায়রা, একটু দাঁড়াও, আমি আসতেছি। এটা বলে মা ঘরের দরজা খুললেন। আবু হুরায়রা বলেন, আমার মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বুঝে নিয়েছি, আমার মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়াতের কোনো গন্ধ নাই, আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আমার মা বুড়ি মানুষ দরজা খুললেন। আমার সামনে আসার পরে আমি দেখলাম চুলগুলো পেকে পেকে গেছে,
সাদা চুলের ভিতর থেকে পানি গড়িয়ে পড়তেছে। বুঝে নিয়েছি আমার মা গোসল করেছে, পবিত্র হয়েছে। আমারে জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে, আবু হুরায়রা, তুমি আমার কলিজার টুকরার সন্তান, তোমাকে মারার পর থেকে আমার মনের ভিতরে বড় খারাপ লেগেছে। ও আবু হুরায়রা, আমি চিন্তা করলাম আমার আবু হুরায়রা তো কোনো অন্যায় করে নাই, কোনো বেয়াদবি করে নাই, রসুলের দরবারে গেছে। আবু হুরায়রা, তুমি গিয়েছো, দেরি করো না, আমারে নিয়ে চলো, আমি নবীর কাছে গিয়ে কালিমা পড়ে নিতে চাই। সুবহানাল্লাহ বলে। তাহলে মায়ের পাওয়ার, মায়ের মর্যাদা। আমার ছোট ভাই আলী আকবর, ও দীর্ঘক্ষণ ধরে আমাকে একটি কথা বলতেছিল, আমি যেন মায়ের মর্যাদা সম্পর্কে, মায়ের পাওয়ার সম্পর্কে, মায়ের মূল্য সম্পর্কে আপনাদের কিছু বলে যাই। শোনেন, যেখানে আল্লাহর অধিকারের কথা কোরআনে, সেখানেই মাতা পিতার অধিকারের কথা। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার খেদমত করো। এক কথায় এক লাইনে শেষ করব, এই আয়াতের মানে হলো এই পৃথিবীতে আল্লাহর পরে সন্তানের কাছে সবচেয়ে মর্যাদাবান বস্তু হচ্ছে মা এবং বাবা। কথা কি বোঝা গেছে? আল্লাহর পরে অবস্থান কার? একটু জোরে কর না, মা এবং বাবার। শুধু মার কথা বলবেন না, বাবার কথা বলবেন। বাবার অনেক কষ্ট হয় সন্তানের জন্য। সম্মানিত ভাইরা, আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমাদের এলাকাতে অনেক সময় দেখি স্ত্রীরা স্বামীর সাথে ঝগড়া করে। এইটা একটা কমন সমস্যা আমাদের সমাজে দাঁড়ায় গেছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যেখানে স্বামী ইনোসেন্ট, নির্দোষ? কতক্ষণ না কেন একজনে কইছে না, কিডারে পিছনে আছে, পর্দার না না, এই যে যারা আপনারা আছেন ওস্তাজি, আমরা কি মনে করি যে একটা মেয়ে স্বামীর সাথে ঝগড়া করতেছে, এ ব্যাপারে আমাদের হুজুররাও অনেক আপনার এই স্ত্রীদেরকে জনমের বকাবকি দিয়ে যায়। আবার সন্তান খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে এই নিয়ে ওয়াজ করে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা কখনো হিসাব করি না যে একটা স্বামী যখন বিয়ে করতেছে, সেই বিয়ের ভিতরেই তো গলদ ঢুকে গেছে। যেমন আমি নিজে সাক্ষী, গত এই 2-3 দিন আগে আমি আমার বাড়িতে আসলাম, আসার পরে আমাদের একটা মেয়েরে দেখতে আসলো, আমি একটু দূরে বসছি। এখন আমি যদি প্রতিবাদ করি সেটা একটা সমস্যা, মানে আমি তো উপস্থিত হয়ে গেছি। আচ্ছা, দেখতেছে কিনা? ছেলের দুলা ভাই। কিনা ছেলের? আসতে কনকা, জোরে কন। দেখতেছে কিনা? ছেলের দুলা ভাই। আমার দুলা ভাই আমার বউকে দেখতে পারে? দুলা ভাই দেখতেছে, পাড়ার থেকে মাতবর ডেকে নিয়ে আসছে, তারপরে ওই মামা ডেকে আনছে। এরা কি আমার বউ দেখবে? তাহলে শুরুটা কি দিয়ে হইল বলেন? কথা কর না কেন? শুরুটা কি দিয়ে হলো? হারাম দিয়ে। কথা কয় না? শুরুটা কি দিয়ে হলো? হারাম দিয়ে। তো হারামের আরাম নাই, এই কথা তো আমরা সবাই বুঝি যে হারামের কি নাই, আরাম নাই। তাহলে শুরুটা হয়েছে হারাম দিয়ে। এরপরে যেই বেটা বলতেছে তুমি কি কোরআন পড়া জানো, তার প্রথম কথা খতম দেছো। আচ্ছা, কোরআন শরীফ খতম দিয়া কি শর্ত? কথা হলো কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তুমি পড়তে পারো কিনা, তাদের প্রথম কথা হলো খতম দিছো কিনা। এখন খতম যদি নাও দেয়, তাও তো মেয়েটার বলতে হবে যে আমি খতম দিছি, তার মানে একটা মিথ্যা কথা ওই মেয়েরে দিয়ে বলানো হয়ে গেল না? টেন্ডেন্সিটা কোথায়? তারপরে বলে একটা সূরা কিরাত পড়ো। আচ্ছা, যেই লোকটা ওই মেয়ের কাছ থেকে সূরা কিরাত ধরতেছে, ও কি কোরআনের হাফেজ নাকি? ও সূরা কিরাত পরে ওয়াস কসু বি সুদুরিন নাস আলাম তারা কাইফি ফেলা রব্বুকা বিআসাবিল বিল। ও একটা মেয়ে ভুল পড়তেছে না ঠিক পড়তেছে, এইটা ধরার কি ওর অধিকার আছে? তাহলে এই যে আমাদের সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো শুরুতেই আমরা ভুল করে নিয়ে গেছি। এই ভুল করার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি তৈরি হতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আগামীতে যে সন্তানদের বিয়ে দিবেন, আমার পরামর্শ হলো অবশ্যই ওই ছেলেকে পাঠাবেন তার বউ দেখতে।
দুলা ভাই পাঠাবেন না, খবরদার। এখন অনেকে বলতেছে এই কপাল তো পুড়ল, এখন তো আর দেখাই লাগতেছে না, ফেসবুক থেকে পছন্দ করে ফেলাচ্ছে। আচ্ছা, ফেসবুক থেকে আপনার পুত্রবধূরে যদি আপনার ছেলে পছন্দ করে, আপনি অন্ততপক্ষে বাড়ি ঘরের খবরটা নেওয়ার অধিকার তো আপনার থেকে গেল না, থেকে গেল। কিন্তু এই যে হারাম কাজ দিয়ে একটা বিয়ে শুরু করা যাবে না। এরপরে এখন সন্তানদের কিছু কিছু কথা শেষকালে বলে দিয়ে যাচ্ছি। আগে সন্তানের হক না আগে মায়ের হক? কথা বলতে হবে কিন্তু এখন কথা কয় না। আগে সন্তানের হক না মায়ের হক? আগে সন্তানের হক, তারপরে মায়ের হক। আগে সন্তানের দায়িত্ব পালন করবে মা, তারপরে সন্তান পালন করবে মায়ের দায়িত্ব। কিন্তু আমরা একতরফা ভাবে শুধু মায়ের হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে কথা। আল্লাহ কয় যে হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। সময় কি একটু লম্বা হয়ে যাচ্ছে চাচা? কথা কও না কেন? এখন তুমি কতি পারো না যে দরকার নাই আর। আল্লাহ কয় যে তুমি তোমার সন্তানকে গর্ভে ধারণ করো। কি কয়? তুমি তোমার সন্তানকে গর্ভে ধারণ করো আর তোমার সন্তানকে দুধ খাওয়াও। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। কিন্তু অনেক মা সন্তানকে দুধ দেয় না, বাজার থেকে ফিডার কিনে নিয়ে আসে। স্বাস্থ্য নষ্ট হবে, শরীর নষ্ট হবে, এই জন্য তিনি ওষুধ খেয়ে বুকের দুধ শুকাইয়ে সন্তানের বুকের ভিতরে ফিডার ঢুকায় দিচ্ছে। এই দুধগুলো কোথায় পাওয়া যায়? নিউজিল্যান্ডে। এই দুধগুলো পাওয়া যায় কোথায়? অস্ট্রেলিয়ায়। তাহলে দুধ খাচ্ছে নিউজিল্যান্ডের, দুধ খাচ্ছে অস্ট্রেলিয়ার, আর আপনার প্রতি সন্তানের ভালোবাসা বাড়বে। এটা আপনি এই দিবা স্বপ্ন কি করে দেখলেন? কি করে দেখেন? ও দুধ খাইছে নিউজিল্যান্ডের, দুধ খাইছে কোথায়? অস্ট্রেলিয়ার। ওটা আপনার দুধ খায়নি। তাহলে সন্তানের অধিকার ছিল আপনার দুধ খাওয়ানো, কিন্তু আপনি দুধ খাওয়ান নাই। এরপরে সন্তানের হক ছিল আপনি সন্তানকে কোরআন শরীফ পড়াবেন, আপনি পড়ান নাই। সন্তানের হক ছিল আপনি সন্তানকে মসজিদে পাঠাবেন, আপনি পাঠান নাই। কথা কন না কেন? দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস। সন্তান কাছে আছে, বাবা এই ম্যাচটা নিয়ে আসো তোমার মার কাছ থেকে। ম্যাচ এনে বিড়িটা ধরাইয়ে সন্তানেরে বলতেছেন যাও তোমার মার কাছে ম্যাচ নিয়ে চলে যাও। ও রাস্তায় গিয়ে চিন্তা করলো বাপে এটা কি করলো। ও রাস্তায় গিয়ে বিড়ি তো আর পাচ্ছে না, শোলা একটু ভেঙে শোলা গালের ভিতর দিয়ে ম্যাচের কাঠিতে ঠোকা দিয়েও খাচ্ছে। তাহলে চাচা, আপনার ছেলে যে এখন গাঁজা খাচ্ছে, এই গাঁজার হেডমাস্টার তো আপনি আপনার ছেলের শিক্ষা দিচ্ছেন। এখন ছেলের দোষ দিয়ে তো আপনার লাভ নাই। কথা বল না কেন? তাহলে এই কথাগুলো আপনাকে উল্টাপাল্টা ওয়াজ করে লাভ নাই যে মাতা পিতার খেদমতের কথা কন। আরে ভাই, মাতা পিতার খেদমতের আগে সন্তানের খেদমতের কথা কন। যে সন্তানকে মাতা পিতা কি করেছে